হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব রিজনিং এর সিলগ। পড়বো আজ আমরা। সিলগ তো তোমরা জানো সিলগ মূলত ভেন ডায়াগ্রাম পদ্ধতি। দুটো মেথডে মূলত আমরা দুটো মেথডে করে থাকি, একটা হচ্ছে ভেন ডায়াগ্রাম আর একটা যেটা করি আর আমি যেটা শেখাবো আজকে সেটা হচ্ছে এই 150 মেথড, 150 এই মেথডটা করাবো। এটা এই মেথডে কি হবে, যে কোশ্চেন থাকবে সিলগের সেগুলো তোমরা ভার্বেলি মুখে মুখে করতে পারবে। নো পেন পেপার মোট কিছু লাগবে, পেন পেপারের দরকার হবে না। আর ভেন ডায়াগ্রামে কি করতে হয়, যে ওই ভেন ডায়াগ্রামের দরকার পড়বে, মানে তোমাকে পেন দরকার। আর ভেন ডায়াগ্রামে যদি চিত্র কেউ যদি একবার ভুল করে দেয়, যে ছবিটা আঁকবে ভেন ডায়াগ্রামে সেটা যদি একবার ভুল করে দাও তাহলে কিন্তু ভেন ডায়াগ্রাম পুরোপুরি অ্যান্সারটা ভুল চলে আসবে। তার জন্য আমরা আজকে শিখবো 150 মেথড। তো আগে আমরা বলি সিলগের কোশ্চেন কেমন ধরনের থাকে, সিলগের কোশ্চেনের প্যাটার্ন কেমন হয়, এটা আমাদের আগে জানা দরকার। তো সিলগের কোশ্চেনে দুটো স্টেটমেন্ট থাকে, দুটো নয় মানে একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, জেনারেলি দুটো দেয়, অনেক সময় তিনটেও থাকতে পারে। তো স্টেটমেন্ট থাকবে, এগুলোকে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্ট স্টেটমেন্ট থাকবে। আর কি থাকবে প্রতিটা স্টেটমেন্টে? স্টেটমেন্ট থাকবে, একটা থাকতে পারে, একটা দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, তিনটে নিয়ে কোশ্চেন করতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা স্টেটমেন্টে কি কি থাকে। মনে করো একটা স্টেটমেন্ট এরকম ধরনের দেয় যে অল এ আর বি। তো এই স্টেটমেন্টের মেন জিনিস হচ্ছে এই এ আর বি, আর কি ওয়ার্ড হচ্ছে অল। কি ওয়ার্ড হচ্ছে অল। অলটা দেখে আমরা বুঝতে পারবো যে স্টেটমেন্টটার প্রকৃতি কেমন। আর স্টেটমেন্টে এই যে এ আর বি আছে, আমরা 150 মেথডে করবো, তাহলে আমাদেরকে ভ্যালু বসাতে হবে। তাহলে এর ভ্যালু কত হয় আমি পরে বলছি যেগুলো। তো এই যে এ আর বি, এই প্রথম দুটো এই দুটো বলা হোক, তো আমরা ধরবো এটা সাবজেক্ট আর এটাও সাবজেক্ট। তাহলে এটাকে বলবো সাবজেক্ট নাম্বার 1, এটাকে নাম্বার ধরবো সাবজেক্ট নাম্বার 2। তার মানে দুটো সাবজেক্ট নিয়ে একটা স্টেটমেন্টে দুটো সাবজেক্ট থাকবে, একটা সাবজেক্ট 1 একটা সাবজেক্ট 2। এই হচ্ছে ব্যাপার। তো এবার ব্যাপারটা হচ্ছে যে কিভাবে করবো। আচ্ছা কিওয়ার্ড গুলো বলে দেয় এবার। কিওয়ার্ড কি কি থাকে? 4 রকমের কিওয়ার্ড থাকে। যখন আমরা স্টেটমেন্ট পড়বো 4টে কি থাকে, এক থাকে অল, আচ্ছা আর কি থাকে সাম, আর কি থাকে সাম নট, আর কি থাকে আর একটা থাকে সেটা হচ্ছে নান। অল যখন থাকে, এবার বললাম যে প্রত্যেকটা ইয়েতে কি থাকবে, দুটো করে সাবজেক্ট থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট 1 আর একটা হচ্ছে সাবজেক্ট 2। তো অল থাকলে প্রথম সাবজেক্টের ভ্যালু আমরা কত ধরবো, 100, 100, আর দ্বিতীয়টা 50। এটা মনে রাখবে। সামের ক্ষেত্রে এইটা হয়ে যাবে 50 আর দ্বিতীয়টাও 50। সাম নটের ক্ষেত্রে প্রথমটা 50 আর দ্বিতীয়টা হচ্ছে 100। আর নানের ক্ষেত্রে দুটোই 100। এবার আর একটা জিনিস আছে কি, এই জায়গাটাতে আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে টাইপ। স্টেটমেন্টের টাইপ কেমন? টাইপ বলতে কিছুই না, দেখো অল দিয়ে যদি একটা স্টেটমেন্ট শুরু হয় তা তার মধ্যে নেগেটিভ কোনো জিনিস থাকে না। অল দিয়ে কেমন হয়, যেমন এই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম অল এ আর বি। হ্যাঁ, তাহলে এখানে অল এ আর বি মানে কি সমস্ত এই হয় বি, তাহলে এর মধ্যে কোনো নেগেটিভ কিছু নেই, তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে এই স্টেটমেন্ট কি পজিটিভ। সাম দিয়ে সাম এ আর বি মানে কিছু বলবে কিছু এ হয় বি। তাহলে এখানে সাম মানে এখানেও কোনো নেগেটিভ জিনিস নেই, কিন্তু এটাও তাহলে পজিটিভ। আর সাম নট, এটা কথাটার মধ্যেই কি আছে, নট আছে। কিরকম হয় এটার এক্সাম্পল, সাম এ আর নট বি, সাম এ আর নট বি। তাহলে এখানে বলতে চাইছে যে কিছু এ বি হয় না বা বি নয়। তাহলে এখানে নয় বা নট আছে, নট আছে মানে নেগেটিভ।
তাহলে এটা নেগেটিভ। আর এটা নান, কেমন হবে এক্সাম্পল? নান এ আর বি, মানে কি বলতে বলতে চেয়েছে যে কোনো এ বি নয়, এই ধরনের স্টেটমেন্ট থাকবে, কোনো এ বি নয়। তাহলে এটা কি ধরনের স্টেটমেন্ট হলো? নেগেটিভ স্টেটমেন্ট হয়ে গেল। এই জায়গাটা তোমরা একটু নোট করে নেবে। অল থাকলে 100-50 পজিটিভ, সাম থাকলে 50-50 পজিটিভ, সাম নট হলে 50-100 নেগেটিভ, আর নান হলে 100-100 নেগেটিভ। এবার আমি তোমাদেরকে আচ্ছা একটা কথা বলি তার আগে, কোশ্চেনের যখন কনক্লুশন কি করতে হয়, কনক্লুশন দেওয়া থাকে, একটা স্টেটমেন্ট থাকবে, সেখান থেকে তোমার কনক্লুশন দেবে। তা কনক্লুশনগুলো স্টেটমেন্ট থেকে কতগুলো মেথডে হয় দেখো। একটা হয় ডাইরেক্ট, ঠিক আছে, একটা হয় ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড বলতে কি বলতে চাইছে? ডাইরেক্ট মেথড বলতে আমরা বলতে চাইছি যে ডাইরেক্ট একটা স্টেটমেন্ট, ধরো 2-3টে স্টেটমেন্ট দেওয়া আছে, কিন্তু তোমার যে কনক্লুশনটা দেওয়া আছে, মনে করো প্রথম কনক্লুশন বা দ্বিতীয় কনক্লুশন যেটা দেওয়া আছে সেটা ডাইরেক্ট 1 নাম্বার স্টেটমেন্ট থেকেই পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট মেথড। আর কি মেথড হয়? আর একটা মেথড হচ্ছে তোমার দুটো স্টেটমেন্টকে মিলিয়ে বা 3টে স্টেটমেন্টকে একসঙ্গে মিলিয়ে, হ্যাঁ, একটা করে দেয়, এটাকে তুমি কম্বিনেশন মেথড বলতে পারো। এটাকে বলতে পারো 2 নাম্বার মেথড বলতে পারো কম্বিনেশন মেথড। কম্বিনেশন মেথড। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো একটা স্টেটমেন্ট হচ্ছে তোমার মনে করো এটা দিয়ে আছে অল টেবিল আর চেয়ার। এবার তোমরা বলো এটা হচ্ছে স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট থেকেই করো, এর কি কি কনক্লুশন হতে পারে, এর মধ্যে থেকে আমি শেখাবো যে কি কি কনক্লুশন হতে পারে। তাহলে তোমরা অটোমেটিক কি কি কনক্লুশন হতে পারে না সেটা তোমরা অটোমেটিক করতে পারবে। আগে কনক্লুশনটা কিভাবে হতে পারে সেটা আগে চেক করো। দেখো প্রথম কনক্লুশন কি হতো? অল মানে কি কি ভ্যালু পুট করতে বলেছি? অল মানে আমি ভ্যালু পুট করতে বলেছিলাম, প্রথমটা বলেছিলাম 100, দ্বিতীয়টা বলেছিলাম 50, 150। 150 মেথড হলে কি হয়, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 50, মানে বলতে চেয়েছি যে টেবিলের ভ্যালু 100-র বেশি হবে না, 100 বা তার কম হতে পারে, অর্থাৎ দুটো তো ভ্যালু হতে হয়, একটা হয় 100 আর একটা 50। তাহলে 100 হবে নাহলে 50 হবে। কিন্তু চেয়ারের ভ্যালু কি হয়? চেয়ারের ভ্যালু এখানে এই ক্ষেত্রে 50-এর বেশি, অর্থাৎ 100 হতে পারবে না, অনলি 50 হবে, 100 কিন্তু হতে পারবে না। এটা হচ্ছে 2 নাম্বারটা। আর 1 নাম্বারেরটা কি হচ্ছে, 50ও হতে পারে, 100ও হতে পারে। এই ক্ষেত্রে তোমাদেরকে শুধু এটুকু মনে রাখতে হবে, যার কাছে যে ভ্যালু আছে তার বেশি কেউ পার করতে পারবে না। টেবিলের কাছে 100 আছে, অর্থাৎ ওর নিচেও মনে করো যে টেবিলের কাছে 100 টাকার একটা নোট আছে, ও 100-র নিচে যত কিছু ভ্যালু হতে পারে সব ভ্যালুর জন্য ও খরচা করতে পারবে। কিন্তু এর কাছে যে স্টেটমেন্ট এর কাছে চেয়ারের কাছে কি আছে, 50 টাকার নোট আছে, অর্থাৎ ও 50 টাকার বেশি, অর্থাৎ 100 টাকার জিনিস কিন্তু কিনতে পারবে না, ও শুধুমাত্র 50 টাকার জিনিসই কিনতে পারবে। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি কি কনক্লুশন হতে পারে এই ক্ষেত্রে, এটা থেকে দেখো এই কনক্লুশনটা হতে পারে কিনা তোমরা চেক করবে। আমি কনক্লুশন লিখছি, সাম টেবিল আর চেয়ার, সাম চেয়ার আর টেবিল, অল চেয়ার আর টেবিল। 4 নাম্বার বলবো যে আচ্ছা, সাম টেবিল আর নট চেয়ার। সেরকম আরেকটা হতে পারে সাম
চেয়ার আর নট, এগুলো হতে পারে না, আমি দিচ্ছি এগুলোর মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা তোমরা বার করবে। সাম চেয়ার আর নট টেবিল, 6 নান টেবিল আর চেয়ার, আর 7 নম্বর হচ্ছে নান চেয়ার আর টেবিল। এবার বলো এগুলোর মধ্যে কোনটা ঠিক আছে আর কোনটা ভুল আছে। আচ্ছা দেখো কিভাবে করব সলভ, আমরা এটা কিভাবে সলভ করব। আচ্ছা এইটাতে কি ছিল, অল টেবিল আর চেয়ার। প্রথম কথা আমাদেরকে দেখতে হবে যে স্টেটমেন্টটা কি, পজিটিভ না নেগেটিভ। তো এইটা এই স্টেটমেন্টটা কীরকম, পজিটিভ। অর্থাৎ আমরা বলতে পারি একটা পজিটিভ স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট যখন কনক্লুশন আমরা বার করব, তো সেই কনক্লুশন সবসময় পজিটিভই হবে। নেগেটিভ যদি হয় তাহলে সেটা আগেই জেনে যাব যে এটা ভুল, আর চেক করার কোনো দরকার নেই। বোঝা গেল? আরেকবার বলছি, যদি একটা স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট আমরা একটা কনক্লুশন দেওয়া থাকে, তাহলে আমরা এটুকু বলতে পারি যে একটা স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট আমরা একটা মানে পজিটিভ যদি হয় স্টেটমেন্ট, তাহলে আমরা পজিটিভ কনক্লুশন পাবো। তাহলে একটা পজিটিভ স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট পজিটিভ কনক্লুশন পাওয়া যাবে, কখনোই নেগেটিভ কনক্লুশন পাবো না। যদি স্টেটমেন্ট যদি নেগেটিভ থাকে তাহলে আমরা নেগেটিভ কনক্লুশন পাবো। এটা হচ্ছে শুধুমাত্র ডাইরেক্ট, অর্থাৎ একটা স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট একটা কনক্লুশন পাচ্ছ, আর একটা স্টেটমেন্টের দরকার পড়ছে না, শুধুমাত্র একটা স্টেটমেন্টেই কাজ হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা একটা স্টেটমেন্ট থেকে দেখাচ্ছি এই স্টেটমেন্টটা পজিটিভ, অতএব যত পজিটিভ আছে সেগুলো হতে পারে, নেগেটিভগুলো তো আগেই হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো এই স্টেটমেন্টগুলো দেখো, এই স্টেটমেন্টটা কেমন, সাম পজিটিভ, এটা কি সাম পজিটিভ, এটা কি অল পজিটিভ, এটা কি সাম নট নেগেটিভ, সাম নট নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। তার মানে পজিটিভ থেকে কখনোই নেগেটিভ হবে না, তাহলে এগুলো আর চেক করার দরকার নেই, এগুলো সব ভুল। তাহলে তোমার অ্যান্সার হতে পারে এই তিনটের মধ্যে, অ্যান্সার হবে এই তিনটের মধ্যে, এইটাই আমাদেরকে চেক করতে হবে। বোঝা গেল? তাহলে দেখো তোমার যদি কনক্লুশনে এটা দিয়ে দিলাম তাহলে তো আগেই ভুলে গেলে, তার চেক করার দরকার নেই যদি তোমার কোশ্চেনে এটাই থাকে। এবার বলো এগুলোর মধ্যে কোনটা কোনটা হবে। এখানে এবার ভ্যালু বসাই, এটা 100 আর 50 আছে, তাহলে এটার ভ্যালু কত হবে, এটা যেহেতু সাম আছে 50 50, এটা বলো 50 50, আর এটা 100 50। এবার বলো এগুলোর মধ্যে কোনটা হতে পারে। দেখো টেবিলের ম্যাক্সিমাম ভ্যালু 100, অর্থাৎ টেবিল নিয়ে চিন্তা নেই, টেবিলের ভ্যালু 50 হলেও চলে যাবে। তাহলে এখানে প্রথমটাতে দেখো টেবিলের ভ্যালু 50 আছে, অর্থাৎ এটা চলবে, এটা ঠিক আছে। এটা দেখো চেয়ারের ভ্যালু 50, এখানে চেয়ারের ভ্যালু 50ই আছে, তাহলে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। দ্বিতীয়টা দেখো এখানে চেয়ারের ভ্যালু 50, এখানে চেয়ারের ভ্যালু 50, ঠিক আছে চলে যাবে। কিন্তু এখানে টেবিলের ভ্যালু 50, এখানে টেবিলের ভ্যালু 100, 100 থেকে কম আছে, তার মানে এটাও চলবে। এটা দেখো অল চেয়ারের ভ্যালু 100, কিন্তু এখানে চেয়ারের ভ্যালু 50, তাহলে এটা হলো না, তাহলে এটাও ভুল। আর টেবিলের ভ্যালু 50, টেবিলের ভ্যালু 100 আছে 50 আছে কিন্তু চলে যেত, কিন্তু চেয়ারের ভ্যালু 100 হলে চলবে না, চেয়ারের ভ্যালুকে 50 হতে হবে, 50-এর বেশি হলে চলবে না, কারণ কি ওর কাছে আছেই 50, তাহলে 50-এর বেশি কিভাবে হবে তোমরাই বলো। তাহলে এটা কি হলো, এটা ভুল হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার হচ্ছে অনলি 1 and 2 ফলো, অনলি, এটা বলতে পারি অনলি কনক্লুশন 1 and 2 ফলো, আর বাকিগুলো কি হয়ে গেল, সব ভুল হয়ে গেল। আচ্ছা আর একটা এক্সাম্পল দেখায়, এটা গেল অলের দেখালাম, তো আর একটা অন্য কিছু দেখাচ্ছি। একটা সামের দেখাচ্ছি, তখন কোশ্চেন আছে, স্টেটমেন্ট আছে সাম টেবিল আর চেয়ার। তো টেবিল চেয়ার দিয়ে একটাই এক্সাম্পলকে দেখো বারবার দেখিয়ে দিচ্ছি কীভাবে হবে, অল টেবিল আর চেয়ার। এবার কনক্লুশনগুলো লিখি,
এক নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, দেখো কি কি করব, কি কি হতে পারে। বেশ, প্রথমে দিলাম সাম চেয়ার আর টেবিল। 2 নম্বর দিলাম যে অল টেবিল আর চেয়ার। চেক করতে থাকো তোমরা। অল চেয়ার আর টেবিল। দেখো, একটা স্টেটমেন্ট থেকে 7টা কনক্লুশন হতে পারে, কিন্তু তার মধ্যে ঠিক কোনটা হবে আর ভুল কোনটা হবে সেগুলোই দেখা। তোমাদেরকে দেবে কিন্তু 7টা দেবে না, তোমাদেরকে দেবে 2টো। 2টোর মধ্যে থেকে তোমাদেরকে চেক করতে হবে। তাহলে কত সোজা কাজ। সাম চেয়ার আর নট টেবিল। সাম চেয়ার করব না, এটা টেবিল আর নট চেয়ার। 6 নান চেয়ার আর টেবিল। আর 7 নাম্বার করো নান চেয়ার, চেয়ার নয়, টেবিল, টেবিল আর চেয়ার। বলো, করো। দেখো, এই স্টেটমেন্ট, এটা কেমন ধরনের স্টেটমেন্ট? পজিটিভ স্টেটমেন্ট। এটা তাহলে কি? এটাও সাম দিয়ে আছে, এটা পজিটিভ। অল আছে, এটাও পজিটিভ। এটা অল আছে, এটা পজিটিভ। এটা সাম নট আছে, নেগেটিভ। এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ। একটা পজিটিভ স্টেটমেন্ট থেকে অলওয়েজ কনক্লুশন কেমন হবে? কনক্লুশন কিরকম পাবো? পজিটিভ পাওয়া যাবে। অর্থাৎ তাহলে নেগেটিভগুলো কি? নেগেটিভ যা আছে সেগুলো সব ভুল। এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। বেশ, চেক করতে হবে আমাদেরকে 3টের মধ্যে। তাহলে এবার ভ্যালু পুট করি। টেবিলের ভ্যালু কত? আচ্ছা, সাম দিয়ে আছে মানে 50-50। এটা 50, এটাও 50। এখানে বলি এটা কত? 50, এটা 50, এটা কত? 50। আচ্ছা, 50 কোথায়? এটা 100, এটা 100, এটা 50। এটা অল দিয়ে আছে, এটা 100, এটা 50। বেশ, এবার চেক করি। প্রথমটা চেক করো, শুধুমাত্র প্রথমটা। সাম চেয়ারের ভ্যালু 50, টেবিলের ভ্যালু 50। টেবিলের ভ্যালু 50, চেয়ারের ভ্যালু 50, এটা ঠিক আছে। চেয়ারের ভ্যালু 50, চেয়ারের ভ্যালু 50, টেবিলের ভ্যালু 50, টেবিলের ভ্যালু 50। তার মানে কোনো অসুবিধা নেই। অল দেখো, টেবিলের ভ্যালু 100, টেবিলের ভ্যালু 50, এখানে 100 কীভাবে হতে পারে? হতে পারে না, এটাও হবে না। চেয়ারের ভ্যালু 100, চেয়ারের ভ্যালু আছে তো 50, তাহলে আর কি চেক করবো? এটাও তো হবে না, এটাও ভুল। তাহলে অনলি, তাহলে এখানে এখানে কনক্লুশন হচ্ছে অনলি কনক্লুশন 1 ফলো। 1 নাম্বার কনক্লুশনটা শুধুমাত্র ফলো করছে, বাকিগুলো সব ভুল। বোঝা গেল? এই স্টেটমেন্টটা কিভাবে কনক্লুশন চেক করা। দেখো, 7টা কনক্লুশন দিয়েছিলাম, তোমরা চেক করলে। কিভাবে চেক করলে? প্রথমে তো দেখলে পজিটিভ নেগেটিভ দেখে নিলে, তারপরে কি করলে? ভ্যালু বসিয়ে দিলে, ভ্যালু চেক করে নিলে। বাস এই দুটোই ভ্যালু, এই দুটোই কাজ, আর কিছু কাজ নেই। আর একটা দেখি এক্সাম্পল, দেখো। Yes. দেখো, সাম নট দিয়ে করবো। দেখো, সাম টেবিল আর নট চেয়ার, এটা হচ্ছে তোমাদের স্টেটমেন্ট। এবার আমরা করবো কনক্লুশন। 7টা কনক্লুশন হবে, জানা কথা।
বেশ, কি হতে পারে? অল টেবিল আর চেয়ার, অল চেয়ার আর টেবিল, সাম টেবিল আর চেয়ার, সাম চেয়ার আর টেবিল, সাম টেবিল আর নট চেয়ার, সাম টেবিল, আচ্ছা টেবিল না এটা, চেয়ার আর নট টেবিল, তাই তো? আর আর কি হতে পারে? সেটা তো দেওয়াই আছে, তো ওটা কেন আবার লিখছি? বেশ, নান টেবিল আর চেয়ার, এটা একটু ভুলে গেছে। এটা নান চেয়ার আর টেবিল। বেশ, চেক করো, বলো স্টেটমেন্টটা পজিটিভ না নেগেটিভ? সাম টেবিল আর নট চেয়ার কেমন? নেগেটিভ। তাহলে যত পজিটিভ, নেগেটিভ থেকে কি ধরনের কনক্লুশন পাওয়া যাবে? নেগেটিভ কনক্লুশন কেমন পাওয়া যাবে? নেগেটিভ থেকে রেজাল্ট হবে নেগেটিভ। ব্যাস, এটা কেমন ধরনের আছে? অল দিয়ে আছে, অর্থাৎ এটা কেমন? পজিটিভ। এটা কি দিয়েছে? অল। অল মানে পজিটিভ। সাম পজিটিভ, সাম পজিটিভ। এটা কি আছে? নান নেগেটিভ। এটা কি আছে? সাম নট নেগেটিভ। এটা কি? নান নেগেটিভ। অর্থাৎ এই যে কনক্লুশন, এগুলো হবে না। বাকি চেক করতে হবে শুধু এই তিনটে। ভ্যালু পুট করি তাহলে, বলো। এটার ভ্যালু 100, এটার ভ্যালু 100, নাম দিয়ে আছে তো। সাম দিয়ে থাকলে এটার ভ্যালু 50, এটার ভ্যালু 50, নাম দিয়ে থাকলে এটার ভ্যালু, আচ্ছা নাম দিয়েছে, এটার ভ্যালু 100, এটার ভ্যালু 100। এবার চেক করো, এটার কত ভ্যালু হবে? সাম নট আছে, তার মানে এটা হচ্ছে 100, 50, এটা হচ্ছে 50 সরি, আর এটা হচ্ছে 100। এবার চেক করতে থাকি। দেখো, এইখানে চেয়ারের ভ্যালু যেহেতু 100 আছে, তাহলে 50 তো হতেই পারে। তাহলে চেয়ারের ভ্যালু ম্যাক্সিমাম তো 100, তাহলে ও ম্যাক্সিমাম ভ্যালু আছে, মানে চেয়ারের ভ্যালু না চেক না করলেও চলবে। আমাদেরকে এখানে টেবিলের ভ্যালু চেক করা দরকার, কারণ টেবিলের কাছে আছে 50, দেখবো যে ও যেন 100 খরচা না করে দেয়, এটাই চেক করার। তাহলে এখানে দেখো, না চেয়ারের ভ্যালু আছে 100, টেবিলের ভ্যালু 100, তাহলে চেয়ারের কাছে কত ভ্যালু ছিল? 100, তাহলে এর 100 খরচা করতে এটা ঠিক আছে। কিন্তু টেবিলের কাছে আছে এখানে যে 100 খরচা করে দিচ্ছে, কিন্তু এখানে টেবিল কত? 50, তাহলে এটা হবে? এটা হবে না। এটা তো বলো, চেয়ারের কাছেও 50 আর টেবিলের কাছেও, সরি এখানে ভ্যালু ভুল করেছে, দেখো এটা সাম নট আছে না, এটা কত হবে? 100 হবে, ঠিক আছে। চেয়ারের ভ্যালু 50, চেয়ারের ভ্যালু আছে কত? 100, আছে কত? 100, কিন্তু আমার এখানে খরচা করেছে 50, তার মানে ঠিক আছে, খরচা করতেই পারে। এর কাছে আছে, টেবিলের কাছে টেবিলের ভ্যালু 100, কিন্তু টেবিলের কাছে আছে কত? 50, তাহলে 100 খরচা করতে পারবে? পারবে না, এটাও ভুল। এটা দেখো, এটাও টেবিল 100, চেয়ার 100, চেয়ারের কাছে 100 তো ঠিক আছে, কিন্তু টেবিলের কাছে, তাহলে কোনোটাই ফলো করলো না এই ক্ষেত্রে, ঠিক আছে, কোনোটাই ফলো করলো না। তাহলে এখানে লিখতে হবে নান অফ দিস। দেখো
নান অফ দিস হয়ে গেল। তোমরা একবার চেক করে নিয়ে গেলো সব। আর একটা আরেকটা এটা আরেকটা এক্সাম্পল করাবো দিয়ে, এটা সিঙ্গেল সিঙ্গেল ডাইরেক্ট হবে না, এবার তারপর আমরা দুটো করে স্টেটমেন্ট নিয়ে করার চেষ্টা করব। এটা বলি না, মনে করো এটা আছে নান টেবিল আর চেয়ার। কি কি কনক্লুশন হতে পারে? অল টেবিল আর চেয়ার, অল চেয়ার আর টেবিল, সাম টেবিল আর চেয়ার, সাম চেয়ার আর টেবিল, সাম টেবিল আর নট চেয়ার, সাম চেয়ার আর নট টেবিল আর নান চেয়ার আর টেবিল। বেশ, করো, চেক করো কি ধরনের স্টেটমেন্ট। ভালো, কি ধরনের স্টেটমেন্ট আছে এটা? নান টেবিল আর চেয়ার নেগেটিভ, তাহলে তার মানে কনক্লুশন কেমন হবে? নেগেটিভ। এটা কি ধরনের? অল আছে মানে এটা পজিটিভ, এটা অল আছে পজিটিভ, শুধুমাত্র সাম আছে পজিটিভ, শুধু সামের দিয়ে স্টেট কনক্লুশন পজিটিভ। এটা সাম নট মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, নান আছে এটা নেগেটিভ। তার মানে ওপরের এই চারটে কি কোনোদিনও হবে না, কারণ কি নেগেটিভ স্টেটমেন্ট নেগেটিভ কনক্লুশন হবে, কিন্তু এটা পজিটিভ কনক্লুশন, তাহলে এটা হবে না। এই তিনটের মধ্যে করতে হবে। তাহলে সেকেন্ড কি? প্রথমে তো পজিটিভ নেগেটিভ চেক করে নেওয়া, সেকেন্ড হচ্ছে ভ্যালু চেক করে নেওয়া, বাস এইটুকুই কাজ। তাহলে ভ্যালু, এটার ভ্যালু কত? টেবিল নান আছে মানে এটা 100, এটা 100। বেশ, এবার এটার ভ্যালু বসাই। এটা 50, নট আছে এটা 100, এটা 50, এটা 100, এটা 100, এটা 100। বেশ, এবার দেখো প্রথমটা শুধুমাত্র এটা চেক করবো কি? চেয়ারের ভ্যালু 100, টেবিলের ভ্যালু 100, টেবিলের ভ্যালু 50, চেয়ারের ভ্যালু 100। তো টেবিলের কাছে 100 টাকা হচ্ছে, 50 টাকা খরচা করতেই পারে, চেয়ারের কাছে 100 টাকা আছে, 100 টাকা খরচা তো করতে পারবেই, তাহলে এটা ঠিক আছে। এটা দেখো চেয়ারের ভ্যালু 50, টেবিলের ভ্যালু 100। প্রথমে চেয়ারের ভ্যালু 50, তো চেয়ারের কাছে 100 টাকা আছে, ও 50 টাকা খরচা করতেই পারে, তাহলে 50 হতেই পারে। টেবিলের কাছে 100 আছে, টেবিলের কাছে 100 টাকাই ছিল, তাহলে ও সেটা খরচা করতেই পারবে, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এটা দেখো চেয়ারের কাছে আছে 100, তাহলে চেয়ারের কাছে 100 ছিল, ও 100 খরচা করুক। টেবিলের কাছে আছে 100, টেবিল 100 টাকা খরচা করছে, করুক। এটা ওর কাছে ছিল আর এটা খরচা করছে, তার মানে এটা ঠিক আছে, তিনটেই ঠিক আছে। তাহলে এখানে বলবো এটা কত? এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, 6, 7, তাহলে বলবো 5, 6, 7 ফলো। এইটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা রেজাল্ট কি পেলে? কনক্লুশনে একটা যদি তোমাদেরকে একটা শর্ট যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে তোমরা বলবে এখানে কি কি পাওয়া গেল। প্রথমে তো হচ্ছে যদি কিওয়ার্ড হচ্ছে অল মানে সমস্ত কিছু, সাম মানে শুধু হচ্ছে কিছু, এটা হচ্ছে বাংলায় বলবে সাম, ইংরেজিতে বলবে সাম নট, ইংরেজিতে আর ইয়েতে বলবে যে কিছু নয়, এই ধরনের থাকবে। আর নান মানে কোনো কিছুই নয়। ব্যাস। ভ্যালু কি কি?
সাবজেক্ট 1, সাবজেক্ট 2 আর এটা কী করবো, টাইপ করে দেয় পজিটিভ না এটা নেগেটিভ। অল কেমন হয়, ভ্যালু হচ্ছে 100, 50 পজিটিভ, 50 50 অ্যান্ড নেগেটিভ। এটা 50 100 নেগেটিভ। আচ্ছা এটা নেগেটিভ না তো, এটা পজিটিভ। এটা 100 100 বাট নেগেটিভ। আর একটা কি, শুধুমাত্র পজিটিভ স্টেটমেন্ট থেকে যে কনক্লুশন পাওয়া যাবে পজিটিভই পাবো, নেগেটিভ থেকে কনক্লুশন পাবো নেগেটিভ। আর এরপরে যেটা কেস শিখবো সেটা হচ্ছে, এবার বলবো কিভাবে কি হয়। এবার যেটা করব সেটা হচ্ছে, দুটো করে স্টেটমেন্ট মনে করা আছে, মানে দুটো বলা ভুল, মানে এটা বলতে গেলে বলবো যে একের বেশি, 2 বা 2 এর বেশি। এবার এখানে হবে 2 বা 2 এর বেশি স্টেটমেন্ট এর কম্বিনেশনে কি ধরনের রেজাল্ট দেয়। ঠিক আছে, 2 বা 2 এর বেশি। মনে করো দুটো স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট হচ্ছে, আচ্ছা এখানে কি কি বলতে পারি, দুটো স্টেটমেন্ট, এটাও সেই ডাইরেক্ট মেথডের মতনই চেক করতে হবে, কিন্তু এখানে বলতে পারি, ধর মনে করো একটা স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, স্টেটমেন্ট নাম্বার 1 অ্যান্ড স্টেটমেন্ট নাম্বার 2, এদের পজিটিভ নেগেটিভ কি চেক করব। দেখো মনে করো স্টেটমেন্ট 1 যদি পজিটিভ হয় আর স্টেটমেন্ট 2 যদি পজিটিভ হয়, তাহলে এদের রেজাল্ট যেটা বেরোবে সেটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস বেরোবে, পজিটিভ বেরোবে। ঠিক আছে, ওদের যে কনক্লুশনটা পাবো, এই দুটোর কম্বিনেশনে যে পাবো, কনক্লুশন পাবো সেটা পজিটিভ হবে, কারণ কি দুটোই পজিটিভ। বেশ, আর একটা বলি, মনে করো স্টেটমেন্ট দুটো, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তাহলে তাদের কি পাবো, নেগেটিভ পাবো। বেশ, এতক্ষণ তো মিলে গেল, এবার এই জায়গাটা দেখো, এবার মজা। বলো তো, স্টেটমেন্ট 1 আর স্টেটমেন্ট 2, একটা নেগেটিভ আর একটা নেগেটিভ আছে, এটার কি হবে, কি করবে, মাইনাসে মাইনাসে প্লাস। না, এইখানেই মজা। কি মজা, মাইনাস মাইনাস হয়ে গেলে দুটো যদি স্টেটমেন্ট নেগেটিভ হয়ে যায়, তাহলে কোনো কনক্লুশন পাওয়া যাবে না। এই দুটো থেকে যখন যাই কনক্লুশন দেখ না কেন, কনক্লুশন কি হবে, নট ফলো, কোনোটা এইটাতে হলে পরে হবে না, কোনো কনক্লুশন পাবে না, নো কনক্লুশন। দুটো স্টেটমেন্ট নেগেটিভ হয়ে গেলে কোনো কনক্লুশনই পাবে না, শুধুমাত্র পজিটিভ পজিটিভ হতে হবে বা পজিটিভ নেগেটিভ হতে পারে, নেগেটিভ পজিটিভ তো একই ব্যাপার হয়ে গেল। হ্যাঁ, এবার বলবে স্যার প্রথমটা যদি নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ, আর এইটা এটা একই জিনিস। ঠিক আছে, এটা বুঝতে পারা গেল, এটা নোট ডাউন করে নাও। বেশ, এবার আমরা একটা নিউ পেজ নেই। এবার বলবো, তাহলে বোঝা গেল, যদি দুটো স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে তাদের কনক্লুশন হবে পজিটিভ। ঠিক আছে, যদি যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তখন কি হবে, নেগেটিভ। আর দুটোই যদি নেগেটিভ হয় তখন কিন্তু কোনোটাই পাবে না, নট ফলো, কোনো কনক্লুশন পাওয়া যাবে না। এটা আবার কি হতে পারছে, চলো এবার ধরো দেওয়া আছে স্টেটমেন্ট 1 দুটো, এবার দুটো করে দেবো। মনে করো এটা আছে সাম টেবিল, আমি সব টেবিল চেন দিয়ে করাচ্ছি। হ্যাঁ,
তোমরা এবার ইয়ে ফলো মানে চেঞ্জ হতে ওরা চেঞ্জ আলাদা আলাদা কিছু হতে পারে, বিড়াল, কুকুর, ছাগল, গরু অনেক কিছুই ভরে দিতে পারে, ওইসব নিয়ে টেনশন করো না। তোমরা শুধু এই জায়গাটা চেক করো যে প্রথম হচ্ছে সাবজেক্টের টাইপ, মানে স্টেটমেন্টের টাইপ কীরকম আছে সেটা চেক করবে প্রথমে, আর সেকেন্ড হচ্ছে ভ্যালু চেক করবে। ব্যাস এই দুটো করে দেবে তাহলে কমপ্লিট। ওই ছাগল গরু চেক করার দরকার নেই, ঠিক আছে? সাবজেক্ট চেক করার দরকার নেই যে কী নাম দেওয়া আছে। সাম টেবিল আর চেয়ার। এইখানে একটা মজার জিনিস হচ্ছে, এটাই এখানে বোঝাবো। আর এটা হচ্ছে অল চেয়ার আর টেবিল। দেখো এক্ষেত্রে না একটা জিনিস মানে কিভাবে কম্বিনেশন করে কম্বিনেশনটা একটু বলে দিই না তো তখন বুঝতে পারবে না। এই দুটো স্টেটমেন্ট এর মধ্যে দেখো লিঙ্ক আছে, দেখো টেবিলের সঙ্গে চেয়ার আর চেয়ারের সঙ্গে টেবিল, অর্থাৎ লিঙ্ক হচ্ছে তোমার এই চেয়ার। এই দুটোর মধ্য দিয়ে এদের মধ্যে টেবিলের, আচ্ছা এটা চেয়ার দিয়েছি না, ধরো সরি দাঁড়াও একটু ভুল আছে, এটা মনে করো বেঞ্চ, এটা বেঞ্চ থাকবে, ঠিক আছে? এটা হবে বেঞ্চ। টেবিলের সঙ্গে চেয়ার, চেয়ারের সঙ্গে বেঞ্চ, ঠিক আছে? তাহলে এখানে টেবিলের সঙ্গে বেঞ্চের মধ্যে লিঙ্ক করছে কি চেয়ার, টেবিলের সঙ্গে বেঞ্চের মধ্যে লিঙ্ক করছে কি চেয়ার। আর এই যে দুটো চেয়ার মিলে গেল, এদের ভ্যালু দুটো এখানে বলবে যে লিঙ্ক, এর নাম দিলাম লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক এর একটির দুটো ভ্যালু পাবে, একটির ভ্যালু 100 হতে হবে, যে কোনো একটাকে 100 হতে হবে, 100 না হলে রেজাল্ট পাবে না। তাহলে বোঝা গেল কখন কখন রেজাল্ট পাবে না, কম্বিনেশনে কখন কখন রেজাল্ট পাবে না বলতো, কনক্লুশন কখন কখন পাবে না, যদি স্টেটমেন্ট নেগেটিভ, দুটো স্টেটমেন্টই নেগেটিভ হয় তাহলে কোনো কিছু পাবে না, বোঝা গেল? দুটো স্টেটমেন্ট নেগেটিভ হলে কোনো রেজাল্ট পাবে না। আর হচ্ছে লিঙ্কের ভ্যালু যদি মিনিমাম 100 যদি একটা না হয়, তার যদি না হয় 100 হবে তবে পাবে, আর 100 যদি না হয় তাহলে কিন্তু পাবে না, 100 না হলে পাবে না। এবার বলো, আচ্ছা এবার বলো এটা যদি আমরা ইয়ে করি, এটা বাদ দাও, এটা তোমরা লিখে নেবে, নোট ডাউন করে নেবে। এবার এই কোশ্চেনটার অ্যান্সার বলো, কি কি কনক্লুশন হতে পারে এটার, কি কি মনে করে দিলাম, বানিয়ে দিচ্ছি আমি, দেখো অল টেবিল আর বেঞ্চ, 2 নম্বর অল বেঞ্চ আর টেবিল, 3 নম্বর সাম টেবিল আর বেঞ্চ, 4 সাম বেঞ্চ আর টেবিল, 5 সাম টেবিল আর নট বেঞ্চ, সাম বেঞ্চ আর নট টেবিল। 7 বলবে যে 7 নম্বর কি বলবে, নান টেবিল আর নট বেঞ্চ, আর আরেকটা করে দেবে যে নান বেঞ্চ আর নট টেবিল। বেশ, এবার বলো কোনটা কোনটা চেক করবে। দেখো প্রথমে তো আমরা চেক করব যে পজিটিভ নেগেটিভ আগে চেক করব, সবসময় আমি বলেছি আগে পজিটিভ নেগেটিভ চেক করার চেষ্টা করো। বলো স্টেটমেন্টে, প্রথম স্টেটমেন্টে কিসে আছে, সাম টেবিল আর চেয়ার আছে, সাম দিয়ে আছে অর্থাৎ পজিটিভ,
আচ্ছা, এটা কি আছে? অল দিয়ে আছে মানে এটাও পজিটিভ। তার মানে দুটো পজিটিভ স্টেটমেন্ট মিলে সর্বদা কি ধরনের কনক্লুশন দেবে? পজিটিভ কনক্লুশন দেবে। এবার তার মানে কনক্লুশনে যদি পজিটিভ থাকে মানে কম্বিনেশন করে যেটা হবে সেটা, হ্যাঁ? যদি পজিটিভ হয় তবে গিয়ে ঠিক হবে। তাহলে এখানে প্রথমটা কি আছে? পজিটিভ। এটা অল দিয়ে আছে পজিটিভ। এটাও পজিটিভ, এটাও পজিটিভ। এটা সাম নট আছে মানে নেগেটিভ, এটা সাম নট নেগেটিভ, এটা নন নেগেটিভ, এটা নেগেটিভ। তার মানে এই চারটে তো কোনোদিনও হতে পারে না। কি বলো? হবে না, কারণ কি পজিটিভ হবে, নেগেটিভ গুলো কি কেন? তাহলে আমার ফালতু এইগুলোর ভ্যালু চেক করে লাভ নেই, আমার শুধু এই প্রথম চারটের ভ্যালু চেক করবো। বেশ, এবার ভ্যালু পুট করি। এটা যে সাম দিয়ে, তাহলে এটা হবে কি? 50 50। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখতে আছে। আচ্ছা, এটা দেখো, এটা যে 150। আমি কি বলেছিলাম? যে লিঙ্ক হয়, এই যে লিঙ্ক হয় চেয়ার আর চেয়ার, লিঙ্ক, এর একটা ভ্যালু কত হতে হবে? 100 হতে হবে। তাহলে এখানে দেখো চেয়ারের দুটো ভ্যালু, এই চেয়ারটার ভ্যালু 50 আছে, এটা 100 আছে। তার মানে কি একজন 100 হয়ে গেছে। একজন 100 হয়ে গেলে কি হবে? একজন যদি 100 হয়ে যায়, তার মানে এদের মধ্যে কম্বিনেশনটা হবে। এইটাই আগে চেক করবে, সব থেকে প্রথমে না এটা চেক করবে যে এদের মধ্যে কি কম্বিনেশন আদৌ হবে কি হবে না। ঠিক আছে? আদৌ কম্বিনেশন হবে কি হবে না। কম্বিনেশন তখনই হবে যদি এই যে লিঙ্ক, এখানে লিঙ্ক হচ্ছে চেয়ার, কারণ কি দুটো স্টেটমেন্টে চেয়ার আছে। এই চেয়ারের যেন দুটো ভ্যালুর মধ্যে একজন যেন 100 হয়, একজনের ভ্যালু যেন 100 থাকে। এখানে 100 পেয়ে গেছো, তার মানে এখানে কম্বিনেশন হবে। এবার এবার দেখো টেবিল আর বেঞ্চের মধ্যে তোমার ভ্যালু চেক করতে হবে। টেবিলের ভ্যালু আছে কত? এখানে 50। এখানে বেঞ্চের ভ্যালু কত? 50। এখানে টেবিলের ভ্যালু কত হচ্ছে? 100, এটা 50। তাহলে এটা কি হবে? টেবিলের ভ্যালু তো মিনিমাম কত হতে হবে? 50 আছে। তাহলে 50-এর বেশি তো হবে না। আর এখানে টেবিলের ভ্যালু 100 হয়ে গেল। তাহলে কিভাবে হবে বলো? এটাও হবে না। এটা আর হলো না। ঠিক আছে? দ্বিতীয় নাম্বার, অল বেঞ্চ আর টেবিল। বেঞ্চের ভ্যালু এখানে 100 হবে আর টেবিলের ভ্যালু 50 হবে। তাহলে বলো বেঞ্চের ভ্যালু 100, বেঞ্চের ভ্যালু কত আছে? 50 আছে। তাহলে ওর কাছে আছে 50 টাকা, ও কিভাবে 100 টাকা খরচা করতে পারে তুমি বলো? তাহলে এটা হবে না। এটা বলো কি? ধার করে? ধার করে করলে হবে না। নিজের কাছে টাকা থাকবে, সেই টাকা দিয়ে খরচা করবে, ধার করে কেন করতে যাবে? আচ্ছা, 3 নাম্বার দেখো, সাম সামের কাছে কি আছে? এটা টেবিল, এটা কত ভ্যালু? 50। এটার ভ্যালু কত? বেঞ্চের ভ্যালু 50। আছেই তো 50 50, 50 50, 50 50 চেক আর কি করব? আচ্ছা, ইয়ে করে চেক করো না যে 50 50, টেবিলের ভ্যালু 50, টেবিলের ভ্যালু 50, বেঞ্চের ভ্যালু 50, বেঞ্চের ভ্যালু 50। এইটা ঠিক হবে। এরকম ভাবো না যে 50 50 মানে 50 50 মিলে গেল বাস হয়ে গেল। না, কার ভ্যালু 50 কার ভ্যালু 100 সেটা চেক করবে, যে সেটা যেন হয়, তার মধ্যে থেকে যেন হয়। সাম বেঞ্চ, এখানে এটা কত? 50, এটা কত? 50। তাহলে বেঞ্চের ভ্যালু 50 হবে। তাহলে এখানে বেঞ্চের ভ্যালু 50 আছে, ঠিক আছে। এখানে টেবিলের ভ্যালু 50, এখানে টেবিলের ভ্যালু 50 আছে। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এখানে কোনটা কোনটা ফলো করলো? অনলি 3 and 4। অ্যান্সার হচ্ছে অনলি 3 and 4। বোঝা গেল কম্বিনেশন কিভাবে করে? কম্বিনেশন করে কিভাবে করে বোঝা গেল তো? তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি দিই, ঠিক আছে? সেটা থেকে তোমরা করবে, 4টা অপশন দিয়ে দেবো। তার আগে তোমরা কতগুলো, তোমরা নিজে থেকে বানাবার চেষ্টা করো এই জিনিসটা যেটা আমি দিচ্ছি। হুম, তোমরা বানাবার চেষ্টা করবে। আচ্ছা, অল পেন আর, ঠিক আছে, অল পেন আর পেন্সিল, পেন্সিল, এই ধরনের কোশ্চেন দেখবে, তোমাদের কোশ্চেনে দুটো করে পাবে। যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা দেবে তারা দুটো করে পাবে সিলক্সের কোশ্চেন, মানে 2 নম্বর এখান থেকে তোমাদের থাকবে। আর একটা দিলাম, সাম সাম পেন্সিল আর মার্কার, ঠিক আছে? এটা হচ্ছে স্টেটমেন্ট।
সেটা হচ্ছে স্টেটমেন্ট। মানে যে লেখা থাকে দেখবে কথন, কথন। এবার দেখবে কনক্লুশন, কনক্লুশন। 4টে কনক্লুশন দেবো, 2টো কনক্লুশন দেবো আর অ্যান্সার। 4টে অপশন আর থাকবে আর কি, এ বি সি ডি, এ বি সি ডি। ঠিক আছে, কনক্লুশন কি দিচ্ছি দেখো, কনক্লুশন দিলাম, একটা দিলাম যে সাম পেন আর মার্কার, আর একটা দিলাম যে সাম পেন আর সাম পেন আর পেন্সিল বল। ঠিক আছে, এখানে দিচ্ছি অনলি ওয়ান, এখানে কনক্লুশন ওয়ান ফলো। হ্যাঁ, কনক্লুশন ওয়ান ফলো, 1 নাম্বার কনক্লুশন ফলো করছে। এখানে দেখবে যে অনলি কনক্লুশন টু ফলো, এখানে বোথ 1 and 2 ফলো, আর এখানে নান ফলো। বলো কি হবে? করো দেখি, খালি 10 সেকেন্ড টাইম দিচ্ছি, তোমরা নিজেদের মতো করে করে নাও, পজ করে করে নাও, তারপর আমি বলছি। দেখো এবার আমি করতে লাগলাম। হ্যাঁ, প্রথম কথা, এই স্টেটমেন্টটা হচ্ছে কী ধরনের স্টেটমেন্ট? পজিটিভ। এই স্টেটমেন্টটা কেমন ধরনের? পজিটিভ। আর এখন কিছু দিলাম না। আচ্ছা, কনক্লুশন নাম্বার 1টা আমি চেক করবো। দেখো কীরকম আছে, সাম পেন অ্যান্ড মার্কারের মধ্যে। আমি আগে দেখছি, আমি অযথায় আমি চলে যাব না সবগুলো চেক করতে, প্লাস প্লাস ওসব করতে যাবো না। প্রথমে দেখবো কনক্লুশনটা কোনটা কোনটা চেয়েছে, কী চেয়েছে। আমি বলেছিলাম যে এই দুটোর মধ্যে থেকে তোমার টোটালে 7 7 14 আর 7 21, 21টা কনক্লুশন হতে পারে। ভুল ঠিক নিয়ে মিলিয়ে 21টা কনক্লুশন হবে, ঠিক ভুল নিয়ে 21টা কনক্লুশন হবে। 21টা তো তোমার দেয়নি, তোমাকে দিয়েছে শুধুমাত্র দুটো, এই দুটো তোমাকে চেক করতে আছে। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, পেনের সঙ্গে মার্কারের। প্রথম কনক্লুশন হচ্ছে পেনের সঙ্গে মার্কারের। পেনের সঙ্গে মার্কারের কনক্লুশন তোমাকে যখন আনতে বলেছে, অর্থাৎ এই দুটোর মধ্যে, তার মানে লিঙ্কের ব্যাপারটা তোমার চলে এলো। এইটা হচ্ছে তোমার লিঙ্ক। লিঙ্ক লিঙ্ক দেখতে গেলে এবার আমাকে দেখতে হবে কি, যে লিঙ্কের ভ্যালু 100 কি আদৌ আছে কি নেই। যদি 100 থাকে তো ভালো কথা, তাহলে পরবর্তী স্টেপে যাব। না থাকলে তখন এখানে আগেই ক্যান্সেল হয়ে যাবে। দেখো লিঙ্কের ভ্যালু এবার চেক করতে গেলে কেমন ভ্যালু বসাতে হবে। এটা যেহেতু অল দিয়ে আছে, তাহলে এটা কত হবে 100, এটা 50, এটা কত হবে 50, আর এটা 50। সাম দিয়ে আছে তাহলে 50 50। তাহলে দেখো এখানে পেন্সিলের দুটো ভ্যালুই 50, 100 হলো না, তার মানে এদের কম্বিনেশন করে, অর্থাৎ পেন আর মার্কারের মধ্যে কোনো রকম কনক্লুশন পাওয়া যাবে না। তাহলে এখানে পেন আর মার্কারের মধ্যে যত যাই কনক্লুশন দেখ না কেন ভুল হবে। পজিটিভ নেগেটিভ আমার চেক করা দরকার নেই, কারণ কি আমার তো লিঙ্কের ভ্যালুই তো ভুল আছে, তাহলে আর কি করে হবে। এবার দ্বিতীয় নাম্বার কনক্লুশন চেক করবো। তাহলে 1 কোনোদিনও ফলো হবে না, অর্থাৎ এইটাও হলো না। ঠিক আছে, আর 1 যেহেতু ফলো হলো না, তাহলে তো বোধ হবেই না। এবার দেখতে হবে 2 ফলো করছে না নান করছে। আচ্ছা, সাম 50। আচ্ছা এটা দেখো, সাম পেন আর পেন্সিল, পেনের সঙ্গে পেন্সিলের, পেনের সঙ্গে পেন্সিল মানে, পেনের সঙ্গে পেন্সিল মানে দেখো ডাইরেক্ট দেখো পেন অ্যান্ড পেন্সিল, এইটা থেকে পাচ্ছ। এই দেখো এই কনক্লুশনটাতে কিন্তু দেখো কোনো দুটো স্টেটমেন্টের কম্বিনেশনে আসছে না, এটা ডাইরেক্ট আমরা 1 নাম্বার কনক্লুশন থেকে, এই স্টেটমেন্ট থেকে কনক্লুশনটা পাওয়া যাচ্ছে।
তাহলে যখন আমরা এক নাম্বার একটা মাত্র স্টেটমেন্ট থেকে কনক্লুশন পাচ্ছি তাকে আমরা কি বলছি? ডাইরেক্ট। ডাইরেক্ট হলো। তাহলে কি চেক করতে হবে? প্রথম কথা চেক করে নেবো যে এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে এটা পজিটিভ আছে কিনা, এটাও পজিটিভ আছে, তার মানে এখনো পর্যন্ত ঠিক আছে, হতে পারে। দ্বিতীয় নাম্বার দেখবো ভ্যালু চেক করবো। এই তাহলে এইটা থেকে যখন হচ্ছে তাহলে এইটাতে পেনের ভ্যালু কত আছে? 100, এখানে পেন্সিলের ভ্যালু 50, আর এটা যেহেতু সাম তাহলে এটার ভ্যালু কত? 50, এটা ভ্যালু কত? 50 সামের পেন। তাহলে এখানে পেনের ভ্যালু কত? 100, তাহলে এখানে পেনের ভ্যালু 50, এটা ঠিক আছে, হতেই পারে। আর এখানে পেন্সিলের ভ্যালু 50, এখানে পেন্সিলের ভ্যালু 50, তাহলে এটা ঠিক আছে। তাহলে কি হলো? কোনটা হবে? এইটা আনসার, এটা। অনলি কনক্লুশন টু ফলো, অনলি কনক্লুশন টু ফলো। বেশ, আর একটা দিই, ঠিক আছে, আর একটা দিচ্ছি, দেখো। সাম পেন আর পেন্সিল নন পেন, আচ্ছা সরি, নন পেন্সিল আর পেন হলো কনক্লুশন। এক নম্বর কনক্লুশন হচ্ছে, এবার কনক্লুশন একটু বেশি দেবো, তোমরা সবগুলোই চেক করে বলবে কোনটা কোনটা হতে পারে, ঠিক আছে? 4টে কনক্লুশন দিচ্ছি, কোনটা হবে কোনটা হবে না বাস এটুকু বলবে। কি কি দিচ্ছি? একটা হচ্ছে যে সাম পেন আর, আচ্ছা একটা একটু ভুল হয়ে গেছে আবার এই জায়গাটা, এটা হবে মার্কার, ঠিক আছে, মার্কার। মার্কার, সাম পেন আর মার্কার। দ্বিতীয় নাম্বার কি করব? সাম পেন নট মার্কার, সাম পেন আর মার্কার, সাম পেন আর নট মার্কার, সাম পেন্সিল মার্কার, আর আর কি দেব? সাম পেন্সিল আর পেন। দেখো বলো কোন কনক্লুশনটা ঠিক আর কোন কনক্লুশনটা ভুল। দেখো এই প্রথম স্টেটমেন্টটা তো আমরা দেখেই বলতে পারছি, এগুলো তো মার্ক করে নিতেই পারি, এটা প্লাস, এটা হচ্ছে না মাইনাস। বেশ, আপাতত এতটুকুই থাক। এবার আমি কনক্লুশন নাম্বার 1 চেক করব ডাইরেক্ট। একটা একটা করে কনক্লুশন চেক করব সবসময়, কারণ কি কনক্লুশন তো আমার বেশি দেওয়া থাকবে না, 2টো 3টে 4টে, এর বেশি দেবে না। হ্যাঁ, তাহলে প্রথম কনক্লুশনটা বলো। দুটোই দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে, আমি তোমাদেরকে এটা একটু বেশি করার জন্য 4টে দিলাম, কারণ কি যেন ভালোভাবে শিখতে পারো। এটার ভ্যালু, এটা যেহেতু সাম আছে, আচ্ছা কার কার মধ্যে দিয়েছে? পেন অ্যান্ড মার্কার। পেন অ্যান্ড মার্কার পেতে গেলে পেন পেন্সিল পেন্সিল মার্কার, তারপরে পেনের সঙ্গে মার্কারের, এটা যেহেতু দিয়েছে তার মানে এখানে লিঙ্ক কি আছে? পেন্সিলের সঙ্গে পেন্সিলের। তাহলে আমি বলেছি আগে যখন দুটোর কম্বিনেশন হয় তখন আমাকে প্রথমেই দেখে নিতে হবে যে লিঙ্ক, যেটা লিঙ্ক আছে তার ভ্যালু যেন 100 হয়। তাহলে এটার ভ্যালু আমরা আগে চেক করে নিই, 50, এটার ভ্যালু 50, এটার ভ্যালু 100, 100। ওকে, দেখো
পেন্সিলের ভ্যালু আছে 100 আছে 50 আছে, তাহলে পেন্সিলের ভ্যালু কত হয়ে গেল? পেন্সিলের ভ্যালু হয়ে গেল 100। ঠিকই আছে, পেন্সিলের ভ্যালু 100 আপাতত এখানে কি আছে? ঠিক আছে। কেন কি 150 একটা ভ্যালু 100 পেয়ে গেছো। এবার তাহলে এটার ভ্যালু চেক করতে হবে, সামের ভ্যালু কত আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ভ্যালু চেক করার আগে বলো এদের কম্বিনেশনে যে স্টেটমেন্ট হবে সেটা কেমন ধরনের স্টেটমেন্ট হবে? এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে, কেমন হবে? নেগেটিভ হবে, প্লাসে মাইনাস নেগেটিভ হবে, কিন্তু স্টেটমেন্টটা কেমন দেওয়া আছে, এই কনক্লুশনটা কেমন দেওয়া আছে? এই কনক্লুশনটা কেমন দেওয়া আছে? সাম পেন আর মার্কার পজিটিভ, নেগেটিভ হওয়া উচিত, পজিটিভ আছে, এটা হবে? এটা কোনোদিনও হবে না, এটা হতেই পারে না, এটা ভুল আছে তার মানে। বেশ, এটা দেখো, এটা কি দেওয়া হচ্ছে? সাম পেন আর নট মার্কার, আবার পেন আর মার্কারের মধ্যে। বেশ, ঠিক আছে, পেন আর মার্কারের মধ্যে কি দেওয়া আছে? তার আমাকে, আমি তো সবকিছু চেক করে নিয়েছি। এবার এটা এটা বলো, এটা নেগেটিভ হবে, কিন্তু এটা আছে কি, কিসের আছে? এটা সাম নট আছে, তার মানে এটা নেগেটিভ আছে। আপাতত ঠিক আছে। এবার কি করব? এবার ভ্যালু পুট করি। এটার ভ্যালু কি হবে? 50। এটার ভ্যালু কত হবে? 100। ঠিক আছে, 50 আর এটা হবে 100। তাহলে যদি এটা 50 আর 100 এর মধ্যে হয়, তাহলে তুমি দেখো এখানে ভ্যালু, পেনের ভ্যালু কত আছে? 50 আছে, এখানে পেনের ভ্যালু 50 আছে, মার্কারের ভ্যালু 100 আছে, তাহলে মার্কারের ভ্যালু 100 আছে, এখানেও 100ই আছে, এখানে 100 আছে, তো এখানে 100 আছে, এখানে 50 আছে, 50 আছে, মানে সেম সেম আছে, তার মানে তো ঠিকই আছে, তার মানে এটা ঠিক আছে। এটা দেখো, সাম পেন্সিল আর নট মার্কার। আচ্ছা, পেন্সিলের সঙ্গে মার্কারের দিয়েছি, পেন্সিলের সঙ্গে মার্কারের দিয়েছি, তার মানে এটা এটা কোথা থেকে পাচ্ছ? 2 নম্বর, দেখো 2 নম্বর স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট পাচ্ছ। 2 নম্বর স্টেটমেন্টটা কি স্টেটমেন্ট আছে? নেগেটিভ আছে, তাহলে এটা এটা নেগেটিভ হওয়া উচিত। আর নেগেটিভ আছে কি? সাম নট আছে, নেগেটিভ আছে, আপাতত ঠিক আছে। তারপরে কি দেখবো? ভ্যালু চেক করবো, এটার ভ্যালু কত হবে? সাম মানে 50 আর নট আছে মানে এখানে 100। আচ্ছা, দেখো কি হতে পারে। পেন্সিলের ভ্যালু 100-র মধ্যে হবে, পেন্সিলের ভ্যালু কতর মধ্যে হবে? 100-র মধ্যে হবে। এখানে পেন্সিলের ভ্যালু কত আছে? 50 আছে, ঠিক আছে। এখানে মার্কারের ভ্যালু 100, মার্কারের ভ্যালু 100ই আছে, তার মানে ঠিক আছে, এটাও ঠিক আছে। এটা চেক করো, সাম পেন্সিল আর পেন ভ্যালু কত? 50, 50, কেমন ধরনের এটা? পজিটিভ। চলো দেখি, পেন্সিলের সঙ্গে পেনের, পেন্সিলের সঙ্গে পেনের মানে, বা পেনের সঙ্গে পেন্সিল একই ব্যাপার। এটা এটা ডাইরেক্ট পাচ্ছ এখান থেকে, অর্থাৎ স্টেটমেন্ট 1 থেকে। স্টেটমেন্ট 1 থেকে যখন আমাকে এটা চেক করতে আছে, এটা পেন আর পেন্সিলের মধ্যে, এখানে ভ্যালু কত? পেনের ভ্যালু 50, এখানে পেনের ভ্যালু 50, ঠিক আছে, এখানে পেন্সিলের ভ্যালু 50, এখানে পেন্সিলের ভ্যালু 50, মানে এটাও ঠিক আছে। তাহলে কোনটা কোনটা ফলো করলো? 2, 3, 4, 2, 3, 4 ফলো। এটার যদি আবার ভেন ডায়াগ্রাম বানাতে, তাহলে বুঝতে পারতে, ভেন ডায়াগ্রাম যদি তোমরা দেখবে কত কঠিন হয়। এটা হচ্ছে আমার তো, আমি তো বলবো এটাই সব থেকে সোজা। এবার বলবে যে এটা তো স্যার দুটো দিয়ে হলো। আচ্ছা, হ্যাঁ, তিনটে দিয়েও দিয়ে দেয় অনেক সময়। তিনটে কি, তোমাকে আমি 4টে 5টা 6টা স্টেটমেন্ট দিলেও এই প্রসেসে হয়ে যাবে। মনে করো, দেখো আমি কতগুলো দিচ্ছি, দেখো এখানে। স্টেটমেন্ট 1, সাম এ আর বি, all B are C, all C are D, none D are E। ঠিক আছে, দেখো কনক্লুশন কিভাবে চেক করবে। আচ্ছা, কি কি কনক্লুশন হতে পারে দেখো। দেখো, এই স্টেটমেন্টটা কেমন? পজিটিভ। এই স্টেটমেন্টটা কেমন? পজিটিভ। এই স্টেটমেন্টটা কেমন? পজিটিভ। স্টেটমেন্টটা কেমন? নেগেটিভ। তাহলে দেখো, এখানে তোমাকে যে কনক্লুশন গুলো দেবে না, সেই কনক্লুশন গুলো, ধরো তোমাকে 4টে স্টেটমেন্ট দিয়েছে, দিয়ে এবার কনক্লুশন দেওয়া আছে। এই কনক্লুশনে তোমাকে তোমাকে
কিরকম কেমন কেমন টাইপের কনক্লুশন দিতে পারে? কনক্লুশনে তোমাকে এক ডাইরেক্ট একটা কনক্লুশন এমন দিয়ে দেবে যে ডাইরেক্ট মেথডে হচ্ছে, অর্থাৎ একটা মাত্র, মনে করে 3 নাম্বার স্টেটমেন্ট থেকে ডাইরেক্ট দিয়ে দিল। যেমন ধরো আমি তোমাকে দিচ্ছি, মনে করো কনক্লুশন হচ্ছে, কনক্লুশন 1 নাম্বার কনক্লুশন ধরো তোমার এরকম দিয়ে দিল যে সাম ডি আর সি। তাহলে দেখো ডি এর সঙ্গে সি এর ডাইরেক্ট এইটা থেকে পেলে অনেক সময় কি করতে পারে, যে কোনো দুটো কম্বিনেশন করে দিয়ে দিতে পারে। যে কোনো দুটো কম্বিনেশন মানে মনে করো S1 এর সঙ্গে S2 কম্বিনেশন বা S2 এর সঙ্গে S3 কম্বিনেশন, মানে যাদের মধ্যে লিঙ্ক করা যাবে তাদের মধ্যে কম্বিনেশন করে দিতে পারে। দুটো স্টেটমেন্টের কম্বিনেশন, এটা করবে দুটির কম্বিনেশনে, ঠিক আছে, দুটির কম্বিনেশন, ঠিক আছে। মনে করো S1 আর S2 এর মধ্যে কম্বিনেশন করেছে, মনে করো তোমাকে এরকম দিয়েছে যে সাম সি আর এ, এটা চেক করতে হবে। আর কি দিতে পারে, তিনটে তিনটের কম্বিনেশন মনে করো S1 S2 S3 কম্বিনেশন বা S2 S3 S4 এর কম্বিনেশন করে দিয়ে দিতে পারে। কিভাবে কম্বিনেশন করবে, মনে করো S1 S2 S3 এর মধ্যে কম্বিনেশন করছে, এই প্রথম তিনটের মধ্যে কিভাবে কম্বিনেশন করছে, দেখো এর সঙ্গে এ বি বি সি, মানে এই দুটো চলে গেল, এই দুটো চলে গেল, তাহলে এর সঙ্গে ডি এর কম্বিনেশন, এটা এর সঙ্গে ডি এর সম্পর্ক যদি একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়ে দেয়, মনে করো এটা দিয়েছে, হ্যাঁ, সাম এ আর ডি, তাহলে এর সঙ্গে ডি এর সম্পর্ক বার করতে গেলে, এর সঙ্গে ডি এর সম্পর্ক বার করতে গেলে তোমাকে দেখো বি বি মেলাতে হচ্ছে, সি সি মেলাতে হচ্ছে, তারপর হ্যাঁ কম্বিনেশন হচ্ছে। তাহলে এরকম তিনটে স্টেটমেন্টের কম্বিনেশনও তোমাকে একটা দিতে পারে, কনক্লুশন দিতে পারে। আর একটা দিতে পারে চারটের কম্বিনেশনে কেমন হবে, দেখো বি বি তো চলে গেল, বি বি ধরো চলে গেল, সি সি চলে গেল, ডি ডি কেটে গেল, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার লিঙ্ক। তাহলে এর সঙ্গে ইওরও হতে পারে, এখানে দিয়ে দিল ধরো সাম ই আর নট এ, চেক করবে, চেক করো এবার তুমি, দেখো এই ধরনের কনক্লুশন দেওয়া আছে। এবার কোন কনক্লুশনটা ঠিক আর কোন কনক্লুশনটা ভুল, এটাই আমরা চেক করবো। কিভাবে চেক করবো, দেখো প্রথমটা এবার চেক করি, সাম ডি আর সি, মানে ডিএস থেকে সি, মানে এইটা ডাইরেক্ট এটা থেকে, এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে কনক্লুশন কেমন হবে, পজিটিভ হবে। পজিটিভ আছে, হ্যাঁ, সাম আছে মানে পজিটিভ আছে। তাহলে কার সঙ্গে এবার কি বলেছে, ডি এর সঙ্গে সি এর, এবার ভ্যালু চেক করতে হবে। বলো এখানে ভ্যালু কত, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 100, ডি এর ভ্যালু কত 50, এখানে বলো সামের ভ্যালু কত 50, এখানে সি এর ভ্যালু কত 50। তাহলে যদি 50-50 হয়, এবার হয়ে গেল, দেখো ডি এর ভ্যালু 50 আছে, 50 আছে, ঠিক আছে, সি এর ভ্যালু 100 আছে, ও 50 খরচা করেছে, তার মানে এটাও ঠিক আছে, তার মানে এটা কি হয়ে গেল, এটা রাইট। দ্বিতীয় নম্বর দেখি কি দিয়েছে, সি এর সঙ্গে এ, সাম সি আর এ, সি এর সঙ্গে এ বলতে গেলে দেখো এই দুটোর কম্বিনেশন করেছে, এ সি, বি বি চলে গেল, তার মানে আমি বলেছিলাম দুটোর কম্বিনেশন করার আগে কি কি দেখতে হয়, প্রথমে দেখতে হয় যে ভ্যালু, যে ভ্যালু, যে লিঙ্ক যে হয়েছে, এখানে এখানে বি হচ্ছে লিঙ্ক, তার ভ্যালু যেন কমসে কম 100 থাকে, ঠিক আছে, একটা ভ্যালু যেন 100 থাকে। তাহলে আগে আগে ভ্যালু বসাই, এটা কত হবে 50, এটা কত হবে 50, অল আছে কত হবে 100, এটা কত হবে 50, তাহলে হলো বি বি লিঙ্ক হলো, তাহলে 100 আছে, তার মানে লিঙ্ক হবে, তাহলে এর সঙ্গে সি এর কি পাওয়া যাবে, একটা কনক্লুশন পাওয়া যাবে, যে কনক্লুশনে এ আর সি থাকবে। তাহলে বলো এখানে এর ভ্যালু কত 50 আর সি এর ভ্যালু 50, এখানে এখানে আচ্ছা, এবার বলো কম্বিনেশন যখন করবো, যে কনক্লুশন পাওয়া যাবে এদের দুটোকে কম্বিনেশন করে রেজাল্ট কেমন পাওয়া যাবে, পজিটিভ পজিটিভ পজিটিভ, আদৌ পজিটিভ আছে, হ্যাঁ পজিটিভ আছে, তাহলে প্রথম কথা ঠিক আছে। ভ্যালু দেখাই 50 50, সি এর ভ্যালু কত বলা আছে 50, সি এর ভ্যালু 50ই আছে। আচ্ছা এর ভ্যালু 50, এর ভ্যালু 50, তার মানে এটাও কি ঠিক আছে। 3 নম্বর দেখো, কনক্লুশন দেখো এটার, সাম এ আর ডি, এর সঙ্গে ডি, এর সঙ্গে ডি, মানে তোমার এটার সঙ্গে এটা, তার মানে বি বি আর সি সি তোমার কাটতে হবে। আর এখানে বলো সি এর ভ্যালু কত আছে 100, এটা একটা লিঙ্ক, এই লিঙ্কটা তো হয়ে গেছিল, বি এর ভ্যালু 100 আছে, এখানে সি এর ভ্যালু 100 আছে, তার মানে লিঙ্ক ঠিক আছে, তার মানে এর সঙ্গে ডি এর একটা কনক্লুশন পাওয়া যাবে, এর সঙ্গে ডি এর একটা কনক্লুশন কি পাওয়া যাবে, যেখানে এর ভ্যালু 50 আর ডি এর ভ্যালু 50। আচ্ছা এবার বলো
পজিটিভ হবে না নেগেটিভ হবে বলো? বলো, পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো, এই তিনটেকে মিলিয়ে করছো তো, পজিটিভ পজিটিভ পজিটিভ, আর এই পজিটিভ আর এই দেখো একটা পজিটিভ আছে, এই পজিটিভ আর এই পজিটিভ মিলে কেমন তৈরি করবে? পজিটিভ। একদিক থেকে করতে হবে পজিটিভ 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 পজিটিভ। তার মানে এই তিনটের কম্বিনেশন করে যে কনক্লুশন পাবো সেটা সবসময় কেমন হবে? পজিটিভ হবে। এখানে কি আদৌ এটা পজিটিভ আছে? সাম এ আর ডি, সাম দিয়ে আছে তো মানে পজিটিভ আছে, অসুবিধা নেই। এবার ভ্যালু চেক করো, এর ভ্যালু 50, ডি এর ভ্যালু 50। এখানে কত কত হবে? 50 আর 50ই তো হচ্ছে, তার মানে এটাও ঠিক আছে। 4 নম্বরটা দেখো, সাম ই আর নট এ, এটা দেওয়া আছে, ই এর সঙ্গে এ, ভ্যালু ভ্যালু বসাবে তো বসিনো, 50, এটা কত? 100। সাম ই আর নট এ, ই এর সঙ্গে এর, ই এর সঙ্গে এ, আচ্ছা ই মানে এইটা, এ মানে এইটা, এইটার সঙ্গে এইটা, এ মানে প্রথম প্রথম থেকে 4 নাম্বারের সঙ্গে কম্বিনেশন করতে গেলে মিডিলের সঙ্গে যেন যেন লিঙ্ক হয়, বি বি লিঙ্ক হয়ে আছে, সি সি লিঙ্ক হয়ে আছে, ডি ডি লিঙ্ক করতে হবে। ডি এর ভ্যালু কি 100 হচ্ছে, এখানে তো ডি এর ভ্যালু 50 আছে, এই ডি এর ভ্যালু কত? নান আছে মানে 100 আছে, তার মানে ডি এর ভ্যালুও 100 পেয়ে গেলাম। আর এই ই এর ভ্যালু কত? 100। তাহলে ই এর ভ্যালু 100 আর এ এর ভ্যালু 50, এই কম্বিনেশনে এ এর ভ্যালু 50 আর ই এর ভ্যালু কত? 100। আচ্ছা, এবার বলো স্টেটমেন্টটা কেমন হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো, পজিটিভ 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 হয়েছিল, পজিটিভ 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 হলো, আর এই পজিটিভ আর এই নেগেটিভ, এই পজিটিভ আর এই নেগেটিভ মিলে কি তৈরি করবে? এই পজিটিভটা আর এই নেগেটিভটা, এই দুটো রেজাল্ট পজিটিভ হয়েছে, এই দুটো রেজাল্ট পজিটিভের সঙ্গে পজিটিভ পজিটিভ হয়েছে, পজিটিভের সঙ্গে নেগেটিভ কেমন হবে? নেগেটিভ হবে। তা আদৌ কি এটা নেগেটিভ আছে? হ্যাঁ, সাম নট নেগেটিভ আছে, আপাতত ঠিক আছে। এবার তাহলে আমার ভ্যালু চেক করো, এর ভ্যালু কত আছে? 50, এখানে কি এর ভ্যালু 50? 100 হয়ে গেছে, হবে কোনোদিনও হবে? ই এর ভ্যালু 100 আছে, 50 আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা কি ঠিক আছে? আছে 50 টাকা, খরচা করছে 100 টাকা, কি করে করবো? তাহলে এটা বল। তাহলে 1 2 অ্যান্ড 3 ফলো বা কারেক্ট, যা লিখবে। ও বলবে স্যার কারেক্ট কেন লিখছেন না? ঠিক আছে, চলো এবার তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে, দিয়ে আমাকে গ্রুপে পাঠিয়ে দেবে। আমাদের শিক্ষানিকেতনের গ্রুপ আছে দেখবে, সেই গ্রুপে পাঠিয়ে দেবে। আর তা নাহলে আমার নিচে কমেন্ট করবে, কি আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে, সব রকমভাবে সাহায্য করবো। ফোন নাম্বারে যদি তুমি ফোন করো, কল করো, তার মাধ্যমে আমরা সাহায্য করব। যদি গ্রুপে পাঠাও তাহলে সেখানেও সাহায্য করবো, পার্সোনালি সাহায্য করতে পারি। তো এবার একটা, আচ্ছা এইগুলো তো গেল যে কম্বিনেশন করে দিয়ে দেয় অনেক সময়, আর কেমন ভাবে দেয়? আর ডাইরেক্ট ডাইরেক্ট মেথডটা তো করে না, ডাইরেক্ট মেথডটাই কম্বিনেশনের মাধ্যমে আসে। ঠিক আছে, কম্বিনেশনটা বোঝা গেল ভালো করে, কম্বিনেশনটাই বুঝতে হবে, কারণ কি কম্বিনেশন করেই তো আমাদের কোশ্চেন দেবে। আর একটা আমি চলো ছোট্ট করে কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে করো দেওয়া আছে সাম এ আর নট বি, এটা লাস্ট দেখাচ্ছি, হ্যাঁ। আর মনে করো দেওয়া আছে অল এ আর, এটা একটু আলাদা করছি, চেঞ্জ করছি, হ্যাঁ, অল এ আর বি। চলো, আর হচ্ছে তোমার আর একটা দিয়ে দিই, সাম এ আর বি। চলো কনক্লুশন দেখো, এক নাম্বার কনক্লুশন হচ্ছে তোমার, এগুলো সব কনক্লুশন, ঠিক আছে, এগুলো ছিল স্টেটমেন্ট। চলো কনক্লুশন হবে, তোমার প্রথম কনক্লুশন আমি এটা দিই যে আচ্ছা একটু একটু ভুল করে দিলাম না, বারবার এখানে চেঞ্জ করতে ভুলে যাচ্ছি।
এ অল এ আর সি, আর এটা করে দিলাম সাম সি আর ডি। চলো এবার ঠিক আছে। সাম সি আর নট বি, নাম্বার টু সাম সি আর নট বি। নাম্বার টু করবে যে আরেকটা দিচ্ছি যে এই দুটোর মধ্যে থেকে দেবো যে পজিটিভ পজিটিভ অল ডি আর এ, অল ডি আর এ। নাম্বার তিন দিলাম যে সাম এ আর নট ডি। বলো কোনটা কোনটা ফলো করবে, এখানে বলবে অনলি ওয়ান, অনলি টু, যেটা যেটা ফলো করবে তোমরা ডাইরেক্ট অ্যান্সার বলবে। ঠিক আছে, তোমরা করো, আমি এখানে করি। দেখো প্রথম কথা, এটা আবার কোথা থেকে চলে এলো? চলো, এটা কি ধরনের স্টেটমেন্ট? নেগেটিভ স্টেটমেন্ট। এটা পজিটিভ, এটা পজিটিভ। ওকে, বেশ। এবার ভ্যালু বসিয়ে নিই তাহলে। এটা ভ্যালু কত হবে? এটা হচ্ছে, এটা 50। আচ্ছা, মনে করো না যে 150, 150 হয় না কিছু। ঠিক আছে, 50, এটা 100, এটা 100, 50, এটা 50, 50। চলো দেখো প্রথম এবার আমরা ডাইরেক্ট কনক্লুশন দেখবো, কারণ উত্তরটা তাকে দেখতে হবে যে কি উত্তর চেয়েছে। আমরা শুধু চেক করবো ঠিক না ভুল। উত্তর হচ্ছে সাম, মানে কনক্লুশন হচ্ছে সাম সি আর নট বি। সাম সি আর নট বি মানে এখানে কম্বিনেশন করেছে সি এর সঙ্গে বি এর, অ্যান্সার চেয়েছে সি এর সঙ্গে বি এর। সি এর সঙ্গে বি এর অ্যান্সার পেতে গেলে দেখো সি এর সঙ্গে বি এর, তার মানে কম্বিনেশন করছে এই দুটোর। এবার বলবে স্যার আমাদের কম্বিনেশন তো কোনাকুনি ছিল, কোনাকুনির সঙ্গে সম্পর্ক নেই, হাতের মধ্যে যেন লিঙ্ক থাকে। এখানে লিঙ্কে, এখানে লিঙ্ক হচ্ছে এ, এখানে লিঙ্ক হচ্ছে এ, আর এ এর মিনিমাম ভ্যালু কত, একটা ভ্যালু কত হতে হয় 100। তার মানে সবই ঠিক আছে, মানে এ এর মধ্যে লিঙ্ক করেছে, তাহলে বি এর সঙ্গে সি এর সম্পর্ক মানে কনক্লুশন পাওয়া যাবে। সবসময় কোনাকুনি হবে এর কোনো গ্যারান্টি নেই, ওরা উল্টো পাল্টা ভাবে সাজিয়ে দিতেই পারে তোমাকে। এই যেমন আমি এই কোশ্চেনটা দিলাম। ঠিক আছে, এবার বলো এটা নেগেটিভ এটা পজিটিভ, কেমন ধরনের হবে? নেগেটিভ পাওয়া যাবে। তাহলে এখানে দেখি এটা কি নেগেটিভ আছে? হ্যাঁ, এটাও নেগেটিভ আছে, তার মানে আপাতত ঠিক আছে। এবার তাহলে ভ্যালু চেক করি, এটা ভ্যালু বসাই, এটা 50 আর এটা 100। দেখো সি এর ভ্যালু কত আছে? 50 আছে। কত সি এর ভ্যালু? 50, তাহলে 50, 50 টাকা আছে, 50 টাকা খরচা করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে বি এর ভ্যালু 100, এখানে বি এর ভ্যালু 100, তার মানে এটাও ঠিক আছে। তার মানে এইটা ঠিক, 1 নাম্বার কনক্লুশন ঠিক আছে, কারেক্ট। 1 নাম্বার কনক্লুশন কারেক্ট। 2 নাম্বার কনক্লুশন চেক করো। 2 নম্বর কনক্লুশন কি সঙ্গে কি চেয়েছে? ডি এর সঙ্গে এ, ডি এর সঙ্গে এ চাইছে, মানে ডি এর সঙ্গে এ। এই দেখো ডি এর, এখানে দেখো এখানে ডি আছে, তার ডি এর সঙ্গে সি এর আছে, কিন্তু এর চেয়েছে, তাহলে ডি এর সঙ্গে এর পেতে গেলে এটাই হবে। আর কম্বিনেশন করছে কে? সি, কম্বাইন করছে কে? সি। কিন্তু যখন এদের মধ্যে যখন কম্বিনেশন করছো, সি এর ভ্যালু হতে হবে মিনিমাম, একটা ভ্যালু হতে হবে 100, কিন্তু এখানে আছে 50, এটাও 50, তার মানে এদের মধ্যে থেকে কোনো রেজাল্ট পাওয়া যাবে না। আমাকে আর না এবার পজিটিভ নেগেটিভও চেক করতে নেই, আর ভ্যালুও চেক করতে নেই, কারণ প্রথম তিনটে জিনিস ফুলফিল করতে হবে কম্বিনেশনে। এক হচ্ছে যেন মিনিমাম ভ্যালু লিঙ্কের 100 হচ্ছে কিনা, 2 নাম্বার পজিটিভ না নেগেটিভ, ওইটা দুটোই যেন নেগেটিভ না হয়ে যায়, দুটো নেগেটিভ হলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, আর 3 নাম্বার হচ্ছে ভ্যালু। এই তিনটে জিনিসের মধ্যে যদি একটাও যদি ফলো না করে তার মানে ভুল। তাহলে এখানে তো প্রথমেই তো করলাম 100, দেখছি লিঙ্কের ভ্যালু যেন 100 হয়, তো এখানে লিঙ্কের ভ্যালু 50, তার মানে আর হলো না, আর বাকিগুলোতে গিয়ে লাভ নেই, এটা ভুল। চলো এটা দেখি, সাম এ আর নট ডি বলেছে, এর সঙ্গে ডি, আবার এর সঙ্গে ডি, এর সঙ্গে ডি কীভাবে হবে? এখানে তো হলোই না, কারণ এটা তো 50-50 হলো, এটাও ভুল। তাহলে অনলি
ওয়ান ফলো বা অনলি ওয়ান ফলো আর কারেক্ট, যা বলবে। চলো, এইটাই হচ্ছে তোমার এই কম্বিনেশনের এই ধরনেরই তোমার কোশ্চেন দেওয়া থাকবে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আর একটা প্রসেস হয়, আর একটা মেথড হয়, মানে আর একটা বলবো টাইপ হয়। কেমন টাইপ? এইটাতে দেখবে এই টাইপটা কোশ্চেনটা সেম থাকে, শুধুমাত্র কনক্লুশনে আইদার অর আর নাইদার নর জুড়ে দেয়, মানে এটা দিয়ে দেয় আইদার অর না নাইদার নর। এবার বলে এই কেসটা কেমন, আইদার অর অথবা নাইদার নর, এই কেসটা এবার বলবো। ঠিক আছে, আইদার অর নাইদার নর। আইদার অর নাইদার নর কেসে কি হয়, আইদার অর মানে কি হয় এটা নয় এটা, আর নাইদার নর মানে কোনোটাই নয় বলতে পারো। এবার নানের কাছে যাবে, দেখো আইদার অর নাইদার নর কেস। তোমাদেরকে একটা কোশ্চেন দিই, দিয়ে আমি বলি। আইদার অর নাইদার নর কেস তখনই হয় যখন দুটো এটা এটা শুধুমাত্র আমরা কিভাবে করব, অ্যানসার্ড ফ্রম অনলি কনক্লুশন। আর একটা হবে অ্যানসার্ড ফ্রম অনলি কনক্লুশন। এটা শুধুমাত্র এই আইদার নর নাইদার নর শুধুমাত্র আমরা কনক্লুশন দেখেই করতে পারবো, কনক্লুশন দেখবো আর এটা বানাবো। আর নাম্বার 2 হবে যে হ্যাঁ, এটা প্রথমে এইটা চেক করতে হবে যে আমি যেটা বলছি, যে সব কনক্লুশন যেগুলো দেওয়া থাকবে, যখন কনক্লুশন ভুল দেওয়া থাকবে, রং কনক্লুশন হবে, কনক্লুশন যখন রং থাকবে না, তখনই একমাত্র আইদার অর নাইদার নর কেস আসে। রং কনক্লুশনের জন্য আইদার অর নাইদার নর কেস আসে। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না, ক্লিয়ার হবে না। যেমন ধরো স্টেটমেন্ট 1 দেওয়া আছে, অল টেবিল, আবার টেবিল চেয়ার, টেবিল আর চেয়ার বললো। আর একটা দিচ্ছি যে সাম সাম চেয়ার আর বেঞ্চ। ঠিক আছে, কনক্লুশন দেখো, তোমাদেরকে দুটো কনক্লুশন দিচ্ছি। একটা দিলাম যে সাম টেবিল আর বেঞ্চ, আর একটা দেবো সাম বেঞ্চ আর নট টেবিল। ঠিক আছে, দেখো তুমি এবার দেখো যে এই দুটো কনক্লুশনের মধ্যে কোনটা কোনটা ফলো করবে, কোনটা কোনটা ঠিক আছে। তোমার অপশন দিয়েছি, আচ্ছা আমি অপশনগুলো দিয়ে তোমরা এটা সলভ করো যে কোনটা কোনটা ঠিক আছে। আমি অপশনটা এখানে লিখে দিই। ঠিক আছে, আমি এখানে অপশনটা যেটা যেটা হবে সেটা লিখে দিই। এ বি সি ডি, চারটে অপশন দেবো। আচ্ছা, অনলি ওয়ান ফলো, অনলি টু ফলো, আচ্ছা বোথ ফলো, বোথ ফলো। আর 4 নাম্বার হচ্ছে আইদার ওয়ান অর টু ফলো। আর একটা করবো, দিলাম একটা, নাইদার ওয়ান অর তো নয়, নর টু ফলো। এই ধরনের অপশন দিয়ে তোমাদের কোশ্চেন থাকবে, অপশন থাকবে, তোমাদেরকে এবার এটা চেক করতে হবে। ঠিক আছে, করো দেখি, করো, করে নিয়েছো? দেখো, অল টেবিল আর চেয়ার পজিটিভ স্টেটমেন্ট, সাম চেয়ার আর বেঞ্চ পজিটিভ স্টেটমেন্ট। কম্বিনেশন যদি বা হয় তাহলে তো দেখা যাচ্ছে, দাঁড়াও কী কী দেওয়া আছে। আচ্ছা ভ্যালু পুট করে নিই, 100, 50, 50, 50 অ্যান্ড 50। চলো ঠিক আছে,
হয়ে গেল। এবার কনক্লুশন এক চেক করবো। সাম টেবিল আর বেঞ্চ, টেবিলের সঙ্গে বেঞ্চের, টেবিলের সঙ্গে বেঞ্চের করতে গেলে কম্বিনেশন হবে চেয়ার চেয়ার। এইখানে দেখো তোমরা পজিটিভ নেগেটিভ চেক করতে গিয়ে ফেসে যাবে। তোমার দরকারই নেই। চেয়ার 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 লিঙ্ক করছো, লিঙ্কের মিনিমাম ভ্যালু কত হতে হয়? 100। এখানে আছে কত? দুটোই তো 50, একটাতে কমসে কম 100 হওয়া উচিত। তাহলে এখানে দুটোই 50, তাহলে এইটা ভুল আছে। আচ্ছা, সাম বেঞ্চ আর নট টেবিল, সাম বেঞ্চ আর নট টেবিল, বেঞ্চের সঙ্গে টেবিল, বেঞ্চের সঙ্গে টেবিল, আবার ওইটাই দিয়েছি কিন্তু আলাদা দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে দেখো আবার কম্বিনেশন করবে চেয়ারে চেয়ারে, কিন্তু চেয়ারের তো ভ্যালু নেই, তাহলে এটাও হবে না, কারণ লিঙ্কের ভ্যালু মিনিমাম 100 নেই, তাহলে ভুল আছে। তাহলে দুটো কনক্লুশনে কি হয়ে গেল? রং হয়ে গেল। যখন কনক্লুশন দুটোই দুটোই রং হয়ে যাবে তখন আর আমরা স্টেটমেন্ট দেখবো না। দুটোই রং হলো তার মানে তোমার অপশনে কি থাকবে? অপশনে যদি থাকে যে বোথ আর রং, আইদার আইদার অর কেস যদি না দেয়, মনে করো তোমার স্টেটমেন্টে শুধু এগুলোই আছে আর এখানে একটা ডি দিয়ে দেওয়া আছে নান, তাহলে কিন্তু ওই দিকে যাবে। এবার যদি আইদার অর কেস দেওয়া আছে তাহলে আইদার অর তো আমাদেরকে চেক করতে হবে। আইদার অর কেসটা চেক করতে গেলে দুটো জিনিস তোমরা চেক করবে, শুধুমাত্র কনক্লুশন চেক করবে, কনক্লুশনের বাইরে যাওয়ার দরকার নেই। এবার বলে তাহলে স্যার কি কি চেক করবো? দেখো আমি বলি এখানটাতে আইদার অর নাইদার নর কেস, তাই তো? দেখো আইদার অর নাইদার নর, তোমরা শুধু আইদার অর চেক করবে, বাস নাইদার নর, বাকি সব নাইদার নর। আইদার অর না হলে পরেই নাইদার নর, ঠিক আছে? তাহলে আইদার অর কেস, আইদার অর যদি দুটো কখন হবে? যদি দুটো, এটা কখন চেক করি আমরা? আইদার অর যদি দুটো কনক্লুশন ভুল হয়ে যায় তাহলে শুধু কনক্লুশনের মধ্যে। দেখো আইদার অর কেস তখনই হবে যখন রং কনক্লুশনের 1 নাম্বার কনক্লুশন আর 2 নম্বর কনক্লুশনের কম্বিনেশন করব। তাহলে কিভাবে করব? মনে করো, ঠিক আছে, মনে করো কার কার মধ্যে আইদার অর কেস কার কার মধ্যে হবে? আইদার অর হবে, দেখো যদি একটা স্টেটমেন্ট তোমার কনক্লুশন, স্টেটমেন্টে যাবো না, শুধুমাত্র কোথায় কনক্লুশনই থাকবো। একটা যদি অল হয় আর একটা যদি সাম নট হয়, দুটো দুটো কনক্লুশন দেবে। যদি অল অ্যান্ড সাম নট হয় তাহলে আইদার অর কেস হবে। আইদার আইদার অর কেসের কথা বলছি, আইদার অর কেস হবে। আর কি হবে? আর কার কার মধ্যে আইদার অর কেস হবে? দেখো আর একটা হয় সাম আর সাম নটের মধ্যে, মানে মনে করো কনক্লুশন দুটো, 1 আর 2 নম্বর কনক্লুশন, একটা হচ্ছে অল একটা হচ্ছে সাম নট, তাহলে আইদার অর কেস হবে। একটা হচ্ছে সাম একটা হচ্ছে সাম নট, তার মানে আইদার অর কেস হবে। আর একটা তিনটেই হয়। আর একটা কি হবে? আর একটা কখন হবে? একটা থাকবে তোমার সাম আর একটা থাকবে নান, এটা হলে আইদার অর কেস হবে। তো আমি এখানে একটা টেবিল বানিয়ে দিচ্ছি, টেবিলটা তোমরা আরেকবার ক্লিয়ার করে নাও, টেবিলটার মাধ্যমে তোমরা ক্লিয়ার করবে, ঠিক আছে? যে কি রং টেবিল করবো তারপরে আমি বলছি কি কি করতে আছে। কটা কেস বলেছি? 3টে কেস। আইদার অর তখনই হবে যদি অল আর কি বললাম, সাম নট, আইদার অর, 3টে কেস। বাকি যত যদি উল্টো পাল্টা কম্বিনেশন হয়ে যায় তাহলে জানবে যে হবে না, নাইদার নট করে দেবে এটা। আইদার অর, অলের সঙ্গে সাম নট আইদার অর, সামের সঙ্গে সাম নট আইদার অর, আর সামের সঙ্গে নান আইদার অর। এইটা মুখস্থ রাখবে সবসময়, এটা মুখস্থ রেখে দেবে আইদার অর কেসের জন্য। আইদার অর কেসের জন্য যদি কনক্লুশন যে দুটো কনক্লুশন যদি একটা অল দিয়ে, একটা যদি অল হয় আর একটা যদি সাম নট হয় তাহলে আইদার অর কেস হবে। যদি হ্যাঁ আইদার অর কেস হবে কখন হবে? যদি কনক্লুশন দুটো
আমরা যখন আগে চেক করে নেবো তখন যদি দুটোই যদি রং হয়ে যায়, দুটো কনক্লুশন দুটোই ভুল ভুল হবে, তখনই আইদার অর কেস হবে। আর আইদার অর কেসে কি হবে, একটা স্টেট আইদার অর কেস কার কার মধ্যে হয়, যদি মাত্র কনক্লুশন অল আর সাম নট হয়, সাম আর সাম নট হয়, আর সাম আর নান হয়। আদারওয়াইজ আদারওয়াইজ সব কি হয়ে যাবে, নান হবে। তারপর আদারওয়াইজ তাহলে কিরকম কিরকম একটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল ধরো, মনে করো কার কার মধ্যে হবে, মনে করো একটা অল দেওয়া আছে, কনক্লুশনটা দেওয়া আছে অলের মধ্যে, আর একটা দেওয়া আছে নানের মধ্যে। মানে ধরো দেওয়া আছে অল এ আর বি, আর আছে নান নান এ আর সি। তাহলে এই দুটো কি হবে, এই দুটোর একটা কি, একটা কনক্লুশন কি আছে, অল আছে, একটা কনক্লুশন কি আছে, নান আছে। তোমার এইদিকে কি আছে চেক করার দরকারই নাই, দেখার দরকারই নেই, তুমি শুধু তুমি শুধু দেখবে যে এইটা কি আছে, তুমি শুধু এইটুকু দেখবে, অল আছে না নান আছে। অল আছে নান আছে হবে না, কি হবে তাহলে, এটা নাইদার নট। নাইদার, ধরো এটা 1 নাম্বার, এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার, তাহলে লিখে দেবে নাইদার 1 নর 2। মনে করো দেওয়া আছে সাম, হ্যাঁ, সাম আর অল, তাহলে কি হবে, সামের সঙ্গে অলের কোনো পেয়েছো কম্বিনেশন, মানে সামের সঙ্গে অলের কোন কেস হয়, আইদার অর কেস হয় কি না, তাহলে কেমন হবে, নাইদার নর। আর যদি মনে করো দেওয়া আছে সাম, দেওয়া আছে এ আর বি কিছু লেখা আছে, আর আর ধরো লেখা আছে সাম এ আর নট বি, হ্যাঁ, তাহলে এই দুটোর কম্বিনেশন কেমন হবে, আমি তো বলেছি সাম আর সাম নট। 1 নাম্বার কনক্লুশন যদি এটা আর এটা 1 আর 2, এমন নয় যে 1 নাম্বারে এইটাই থাকতে হবে, ঠিক আছে, এই দুটো থাকলেই হলো। তাহলে তখন কি করবে, সাম আর সাম নটের মধ্যে হলে পরে আইদার অর কেস। এক্সাম্পলটা এবার এবার আইদার অর কেস হবে কিন্তু, ঠিক আছে। এবার এই যে আমি একটা কোশ্চেনটা লিখেছি, এই কোশ্চেনটার দিকে দাঁড়াও, তাহলে সব বুঝে যাবে। দেখো এখানে কি হয়েছিল, কতদূর পর্যন্ত করে রেখেছি, দুটো ভুল, দুটোই রং আছে, দুটোই ক্রস করে দিয়েছি, দেখো দুটোই ভুল হয়ে গেছে। এবার তাহলে আমাকে চেক করতে হবে, দেখো যেহেতু আমার অপশনে আইদার অর কেস আছে, তাহলে আমাকে আইদার অর কেসটা আমাকে চেক করে নিতে হবে। আমি শুধুমাত্র দেখবো, আমি কি বলেছি, আইদার অর কেস দেখতে গেলে আমাকে শুধুমাত্র কোথায় লক্ষ্য রাখতে হবে, স্টেটমেন্টে লক্ষ্য রাখার কোনো দরকার নেই। কোথায় লক্ষ্য রাখতে হবে, কনক্লুশনে। কনক্লুশনে আমি শুধুমাত্র রং হয়ে গেলে শুধুমাত্র কনক্লুশন চেক করব, এখানে আর চেক করব না। এখানে দেখো কার কার মধ্যে দেওয়া আছে কনক্লুশনটা, মানে কনক্লুশন কি কি দেওয়া আছে, একটা আছে সাম দিয়ে, আর একটা আছে সাম নট দিয়ে। আমার টেবিলে আমি তোমাদেরকে দেখো বলেছি সাম আর সাম নটের মধ্যে, সাম আর সাম নটের মধ্যে আইদার অর কেস হয়। তাহলে এখানে কি হবে অ্যান্সার, আইদার 1 অর 2। তার মানে এখানে হয়ে গেল either 1 or 2, either 1 or 2 হলো, ঠিক আছে। মনে করো আমি তোমাদের এই অপশনটা চেঞ্জ করে দেই, ঠিক আছে। মনে করো, দাঁড়াও, এই দুটো আমি মনে করো চেঞ্জ করে দিচ্ছি, কনক্লুশন চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কনক্লুশন চেঞ্জ করে আমি কি দেখাবো, মনে করো কম্বিনেশন, আমি এটা কনক্লুশন দিচ্ছি, মনে করো দেওয়া আছে এখানে সাম টেবিল, সাম টেবিল আর বেঞ্চ, আর একটা দিলাম অল টেবিল আর বেঞ্চ, ঠিক আছে, বলো। আচ্ছা তোমরা যদি ভাবো যে না আছে দুটো কম্বিনেশন থাকবে তবেই হয় কি, আমি মনে করি এটা পাল্টে দিই, দাঁড়াও, এটা আমি ধরো তোমাদের ভুলের জন্য বলে দিই যে অল চেয়ার আর টেবিল, বাস এইটুকু, দেখো অল চেয়ার আর টেবিল, ঠিক আছে। এবার কি হবে, অল টেবিল আর চেঞ্জ করে দিয়েছি। এবার কি করব, মনে করো সাম টেবিল আর বেঞ্চ আছে, টেবিল আর বেঞ্চের মধ্যে কি সম্পর্ক হবে, টেবিলের সঙ্গে বেঞ্চের, টেবিলের সঙ্গে বেঞ্চে দাও, টেবিল হচ্ছে 100, বেঞ্চ হচ্ছে 50, ঠিক আছে। আচ্ছা টেবিলের সঙ্গে বেঞ্চ দিয়েছি, টেবিলের সঙ্গে বেঞ্চ দুটোই পজিটিভ আছে। আচ্ছা পজিটিভ চেক করার আগে আমাকে কম্বিনেশনে কি চেক করতে হয়, এই যে লিঙ্ক হচ্ছে তাদের ভ্যালু, লিঙ্ক তো 50-50 আছে, কোনোদিনও এটা হবে না। আর এইটা কি দিয়েছি দেখো, চেয়ারের সঙ্গে টেবিল, চেয়ারের সঙ্গে টেবিল, এটা কিন্তু ডাইরেক্ট পাচ্ছি, এটা কি আদৌ ঠিক আছে, পজিটিভ থেকে পজিটিভ, ঠিক আছে। চেয়ারের ভ্যালু কত হয় 100, টেবিলের ভ্যালু 50, কিন্তু এখানে চেয়ারের ভ্যালু আছে 50, 50 টাকা থেকে 100 টাকা কিভাবে খরচ করবে, তাহলে এটাও ভুল আছে। তাহলে দেখো দুটোই কিন্তু ভুল হয়ে গেছে, রং হয়ে গেল,
আমাকে তাহলে মানে অপশনে আমার আইদার অর কেস দেওয়া, যেহেতু দেওয়া আছে আইদার অর কেস, ঠিক আছে? আইদার অর কেস থাকলে আমি কি বলেছি? আইদার অর কেস থাকলে আমাকে রং হয়ে গেছে, রং হয়ে গেছে। আমি আইদার অর কেস চেক করব। আইদার অর কেস চেক করতে গিয়ে দেখছি কার কার মধ্যে আছে এটা, সাম অ্যান্ড অল। এবার তোমরাই বলো, সাম আর অলের মধ্যে কি আইদার অর কেস হয় না নাইদার নর কেস হয়? হ্যাঁ, আইদার অর কেস হয় কি সাম আর অলের মধ্যে? সামের সঙ্গে সাম নট হয়, সামের সঙ্গে না না অল থাকলে সাম নটের দরকার ছিল, কিন্তু এখানে সাম নট কি আছে কি? না, কি 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 আছে? সাম আর অল, তার মানে এটা আইদার অর কেস হবে না, কি কেস হবে তাহলে? নাইদার নর কেস হবে, নাইদার নর কেস হবে। অ্যান্সার কি হবে? নাইদার নর। ঠিক আছে, বুঝতে পারলে? আইদার অর কেস, সব কেস হয়ে গেল। তোমাদেরকে এই ধরনের কম্বিনেশন দেবে। হ্যাঁ, এই আইদার অর নাইদার নর হচ্ছে এক ধাপ এগিয়ে, ঠিক আছে? এটা একটু মানে কি বলবো, 2.0। এর আগে যেগুলো করছিলেন না, যেটা ডাইরেক্ট মেথড, এটা মনে করো 1, হ্যাঁ, তারপর এটা মনে করো 1.2, আর এটা হচ্ছে 2.2, বাস সব কমপ্লিট। এবার একটু একটা এক্সাম্পল আমি একটু খুঁজি তোমাদের, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার থেকে তোমাদের একটা কোশ্চেন দিই, দাঁড়াও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেবো। তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় না, তাহলে তোমরা কিন্তু আমাকে এই আমাদের শিক্ষা নিকেতন চ্যানেলে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে কল করে জানাতে পারো, অথবা নিচে কমেন্ট করে দাও, আর নইলে আমাদের যে গ্রুপ আছে গ্রুপটা জয়েন করো, আর সেই গ্রুপে জানিয়ে দাও যে আমাদের এই প্রবলেম। প্রবলেম না জানালে আমি কি করে বুঝবো বলো? আমি তো জানছি যে আমি সব করে দিলাম, কিন্তু হয়তো তোমরা বুঝতে পারছো না। তো যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা বলো, আর একটা ভিডিও বানিয়ে দেবো। কোনো চাপের কোনো কারণ নেই, যা বলার সব বলো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনগুলো তোমাদের 2018 সালের এসএসসি জেই কোশ্চেন। এটা হচ্ছে জানুয়ারি মাসের সেট নাম্বার 5 মর্নিং এ, ঠিক আছে? তোমাদের কোশ্চেনটা আমি দেওয়ার চেষ্টা করছি, কি কি দিয়েছে দেখো তোমাদের। এর আগে একটা দেখো আমি ক্লাস দিয়েছি ব্লাড রিলেশনের, ওটা করে নেবে, ওখান থেকেও দেখি দুটো করে কোশ্চেন আসছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার এসএসসি জেই যারা দেবে তাদের এখানে আমি দেখতে পাচ্ছি 50টার মধ্যে 50টা জেই রিজনিং থাকে, তার মধ্যে দুটো ব্লাড রিলেশন থেকে থাকছে, আর দুটো থাকছে এই সিলক্স থেকে স্টেটমেন্ট কনক্লুশন। এটাকে আবার স্টেটমেন্ট কনক্লুশনও বলে। তোমাদের ওসব দেখে লাভ নেই, কোশ্চেন দেখবে অ্যান্সার করে দিতে পারবে, যাটা যার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, পেয়ে গেছি কোশ্চেন তোমাদের। ওই, হ্যাঁ, কি দেওয়া আছে দেখো, স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট নাম্বার 1। আচ্ছা, স্টেটমেন্ট নাম্বার 1 বলছে অল ক্যাটারপিলার্স আর বাটারফ্লাই। অল ক্যাটারপিলার্স, CATER, পিলার, পি, ক্যাটারপিলার্স আর বাটারফ্লাই। ওকে, আচ্ছা, স্টেটমেন্ট 2 কি বলেছে? স্টেটমেন্ট 2, সাম ক্যাটারপিলার্স আর ইনসেক্ট, সাম caterpillars are insect। चलो, स्टेटमेंट 3,
No butterflies are animal. No butterfly no butterflies are animal. ঠিক আছে, অ্যানিমালস। বেশি কিছু ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই। এনিম্যাল, বাটারফ্লাই চিন্তা ভাবনা কোনো, তোমাদেরকে এখানে জ্ঞানী হতে নাই, তোমাদের শুধু নাম্বার তুলতে আছে। এতে স্টেটমেন্টের উপরে অত মানে স্টেটমেন্টের যুক্তিসঙ্গতের মধ্যে দিয়ে যেতে গেলে হবে না। অনেকে আবার এগুলো যুক্তিসঙ্গতি খুঁজে। ডাইরেক্ট স্টেটমেন্ট দেখবে, ভ্যালু দেখবে, পজিটিভ নেগেটিভ দেখবে, বাস কনক্লুশনের সঙ্গে মিলিয়ে নেবে, বাস হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, কনক্লুশন নাম্বার 1, সাম ইনসেক্ট আর বাটারফ্লাই। ফ্লাই, FLIES, বাটারফ্লাইস হলো নাম্বার 2 হচ্ছে অল ইনসেক্টস আর অ্যানিমেল। অল ইনসেক্ট আর অ্যানিমেলস। নাম্বার 3 আর কি আছে? সাম অ্যানিমেলস আর ক্যাটারপিলার্স। ঠিক আছে। আচ্ছা, আর কি কি হবে? অপশন কি কি দেওয়া আছে? এ অনলি, কনক্লুশন 1, আচ্ছা কেন মনে করেন আবার, কনক্লুশন 1 ফলো। তোমরা করতে থাকো, আমি অপশনগুলো লিখে দিই। অনলি, কনক্লুশন 2 ফলো। না, সি হচ্ছে কি দেওয়া আছে? 1 and 2 ফলো। কনক্লুশন 1 and 2 ফলো। ঠিক আছে, ফলো। আর ডি হচ্ছে অল কনক্লুশন 1, 2 and 3 ফলো। অল কনক্লুশন 1, 2, 3 সবগুলি ফলো। বলো কি কি করলে তোমরা তো বন্ধুরা? দেখো, প্রথম স্টেটমেন্ট কেমন ধরনের? পজিটিভ। এটা সাম আছে, পজিটিভ। এটা না না, নো বাটারফ্লাই, নো আর নান একই জিনিস, তার মানে এটা নেগেটিভ। ওকে, এবার বলো প্রথম কনক্লুশন দেখি। সাম ইনসেক্ট আর বাটারফ্লাই। সাম ইনসেক্ট আর বাটারফ্লাই আছে, সাম দিয়ে আছে, তার মানে এটা কত হবে? সাম ইনসেক্ট, এটা কেমন ধরনের? তার মানে এটাও পজিটিভ। এটা অল দিয়ে আছে, এটাও পজিটিভ। আর এটা সাম অ্যানিমালস আর ক্যাটারপিলার্স, তার মানে এটাও পজিটিভ আছে। চলো এবার আমি একটা একটা করে কনক্লুশন আমি চেক করব। প্রথম কনক্লুশন দেখো, সাম ইনসেক্ট আর বাটারফ্লাই। ইনসেক্টের সঙ্গে বাটারফ্লাই, দেখো ক্যাটারপিলার মিলে গেল, আর এখানে ইনসেক্টের সঙ্গে বাটারফ্লাই, তাহলে এই দুটো আমার চলে গেল লিঙ্ক। আর এই দুটোর মধ্যে কম্বিনেশন করেছে, এই দুটোর মধ্যে প্রথমটা। তাহলে এবার আমাকে তাহলে প্রথম কি চেক করতে হবে? যে এদের মধ্যে থেকে যে লিঙ্ক যেন হয় 150। আমি ভ্যালু চেক করি, তাহলে দেখো এটা অল আছে, তার ভ্যালু কত? 100। এটা তাহলে নিশ্চিন্ত 50। আচ্ছা, এটা 50, এটা 50। দেখো লিঙ্ক হচ্ছে ক্যাটারপিলার, তাদের মিনিমাম ভ্যালু, আমি যে কোনো মিনিমাম বলতে যে কোনো একটা ভ্যালু কত হতে হবে? 100। এখানে 50 আছে, 100 আছে, মানে এখানে একটা ভ্যালু কত হয়ে গেল?
100 হয়ে গেল। তার মানে এটা ঠিক আছে, মানে কম্বিনেশন হবে। বলো এই দুটোর কম্বিনেশন করে যে আমি কনক্লুশন পাবো তার প্রকৃতি কেমন হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা পজিটিভ, এটা পজিটিভ। পজিটিভে পজিটিভে পজিটিভ। আছে কি পজিটিভ? পজিটিভ আছে। এখনো ঠিক আছে। এবার তাহলে ভ্যালু চেক করো। বাটারফ্লাই 50, ইনসেক্ট 50। এখানে এখানে এই দেখো এটা সাম দিয়ে আছে। তার মানে এটা কি কত? 50, এটা কত? 50। তাহলে এটা যদি 50 50 হয়, আর এখানেও তো বাটারফ্লাইয়ের ভ্যালু 50 আছে, তাহলে বাটারফ্লাই ভ্যালু 50 মিলে গেল। ইনসেক্টের ভ্যালু 50, এখানে ইনসেক্টের ভ্যালু 50 আছে, মিলে গেল। খরচা তো করতেই পারবে, কোনো অসুবিধা নেই। তার মানে এক নাম্বারটা কি আছে? কারেক্ট আছে। এবার 2 নম্বর আছে, 2 নম্বরটা ইনসেক্ট অ্যান্ড এনিম্যাল। ইনসেক্টের সঙ্গে এনিম্যাল, অর্থাৎ এই ধরো দেখো ইনসেক্টের সঙ্গে এনিম্যাল। আচ্ছা ইনসেক্টের সঙ্গে এনিম্যাল চেয়েছে না, কিভাবে করবে ইনসেক্টের সঙ্গে এনিম্যাল? ইনসেক্টের সঙ্গে এনিম্যালে দেখো হচ্ছে না, কম্বিনেশন কিভাবে করবে? ক্যাটারপিলারের সঙ্গে ইনসেক্ট আছে। আচ্ছা হবে না কেন? হবে। দেখো এক নাম্বারটা হচ্ছে বাটারফ্লাইয়ের সঙ্গে ইনসেক্ট, ক্যাটারপিলার ক্যাটারপিলার কেটে গেছে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে এই বাটারফ্লাইয়ের সঙ্গে এই বাটারফ্লাইয়ের কম্বিনেশন করবে। এটার এটার মধ্যে হয়ে গেছে। এবার এটার এটার মধ্যে হলো, তাহলে ইনসেক্টের সঙ্গে এনিম্যালের মধ্যে পেয়ে যাবে। পাবে কি পাবে না? পাওয়া যাবে। কেমন ধরনের হবে তার মানে এইখানে আমি বলতে বলতে কি বুঝতে পেরেছো তো? ক্যাটারপিলার ক্যাটারপিলার হয়ে গেল এই দুটোর মধ্যে, তাহলে বাটারফ্লাই ইনসেক্ট এখানে পেয়ে গেলে বাটারফ্লাইয়ের মধ্যে আর ইনসেক্টের মধ্যে। আর এখানে দেখো বাটারফ্লাই বাটারফ্লাই আর এনিম্যাল আছে, এটা হচ্ছে ইনসেক্ট, তাই তো? তাহলে বাটারফ্লাই বাটারফ্লাইয়ের মধ্যে চলে গেল, ইনসেক্টের সঙ্গে এনিম্যালের কম্বিনেশন হয়ে যাবে। না আর কিছু নাই। তাহলে এখানে কাটবে কি? বাটারফ্লাই। এই বাটারফ্লাইটা 100, এখানে 50 ছিল, এটা কত? 100ই হবে, না না যেহেতু। ঠিক আছে। এবার বলো যে ইনসেক্ট, আচ্ছা এটা যদি পজিটিভ পজিটিভ, এটা পজিটিভ নেগেটিভ, তাহলে এদের তিনটেরই কম্বিনেশন, এখানে কিন্তু তিনটের কম্বিনেশন আছে। তিনটের কম্বিনেশন কেমন হবে? নেগেটিভ হবে। নেগেটিভ যদি হয়, এটা কি নেগেটিভ আছে? পজিটিভ আছে, এটা ভুল আছে। তাহলে 2 নম্বরটা কি হলো? ভুল হয়ে গেল। এবার আসো 3 নম্বরে। সাম অ্যানিমালস আর ক্যাটারপিলার। সাম অ্যানিমালস আর ক্যাটারপিলার, এটা একটু ক্লিয়ার করি না তো আবার ভুল করে দেবে। এটা একটা বাদ দিই। আচ্ছা এইটা কোনটা করা যায় বলো তো? এটাকে বাদ দিলাম, এটাকে করি। আচ্ছা এটাকে একটু মুছে দিই। আচ্ছা এগুলো মোছার দরকার ছিল না যদিও, এই দাগটাকে মুছে দিই। দেখো ভ্যালু গুলো বসে দিই একটু। 50 অল তো 150, এটা দেখো 50, এটাও 50, এটা 100 100। 3 নম্বর বলছে অ্যানিম্যালের সঙ্গে ক্যাটারপিলারের। অ্যানিম্যালের সঙ্গে ক্যাটারপিলার, এটা হচ্ছে অ্যানিম্যাল আর ক্যাটারপিলার। অ্যানিম্যালের সঙ্গে ক্যাটারপিলারের কিভাবে বানাবে বলো? কিভাবে কম্বিনেশন করবে? ক্যাটারপিলারের সঙ্গে অ্যানিম্যালের কি কম্বিনেশন করতে পারবে? হুম, হবে। তুমি স্টেটমেন্ট নাম্বার 1টাকে নিচে লেখার চেষ্টা করো। অল ক্যাটারপিলার আর বাটারফ্লাই। দেখো 1 আর 3টের কম্বিনেশন করো, বাটারফ্লাই আর বাটারফ্লাই কে ইয়ে করে দাও, লিঙ্ক করে দাও। ক্যাটারপিলারের সঙ্গে অ্যানিম্যালের তুমি কম্বিনেশন পেয়ে গেলে। তোমার চেয়েছে কি? অ্যানিম্যালের সঙ্গে ক্যাটারপিলার পেয়ে যাচ্ছ। আচ্ছা এই স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ, এই স্টেটমেন্টটা হচ্ছে পজিটিভ। তুমি বাকিগুলো সব ভুলে যাও। আমি এখানে বুঝতে পারলে কিভাবে করলাম? অর্থাৎ এটা কম্বিনেশন কার কার মধ্যে হচ্ছে? 1 নাম্বার আর 3 নম্বরের মধ্যে কম্বিনেশন করে তুমি কনক্লুশন নাম্বার 3টা বার করার চেষ্টা করছি আমরা। এখানে 2 নাম্বার স্টেটমেন্টের কোনো দরকার নেই। ঠিক আছে, এইগুলোই বুঝতে হবে। এগুলো একটু কঠিন হলে না এইরকমই কঠিন করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বাকি সব সিম্পল দিয়ে দেয়। ঠিক আছে, এবার বলো। এবার আমার তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে কি হবে? নেগেটিভ হবে। এটা নেগেটিভ, এটা পজিটিভ, নেগেটিভ হবে। কিন্তু এখানে আছে কি? পজিটিভ, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে? অনলি ওয়ান ফলো। অনলি ওয়ান ফলো।
তোমরা এবার ওইগুলো কোশ্চেন তোমরা নিজেরাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেটগুলোকে তোমরা করবে, প্র্যাকটিস করবে, দিয়ে আমাকে জানাবে। আর আমাদের গ্রুপে আমি কিছু এর কুইজের মতো কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সেগুলোকে সলভ করবে। তো ইয়ের মানে শিলং থেকে এর বেশি কোশ্চেন আসে না, এতটাই। তাহলে আজকের মতো এখানেই, ঠিক আছে? পরের দিন আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। চলো, বাই।